হরে কৃষ্ণ। সকলকে ভক্তি শাস্ত্রী ক্লাসের ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে সুস্বাগতম। আজ আমরা পঞ্চম অধ্যায় পড়তে চলেছি, কিন্তু তার আগে আমরা যা যা পড়েছি, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ে শ্রী রূপ গোস্বামী আমাদেরকে যা যা বলেছেন তার সার্বমুখী, তার জাস্ট কি না, যতক্ষণ পর্যন্ত আমাদের বিষয় বাসনা থাকবে আমাদের মনে, অর্থাৎ বিষয় ভোগ করার বাসনা যতক্ষণ অবধি আমাদের কাছে থাকবে, অথবা ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাওয়ার বাসনা আমাদের কাছে যতক্ষণ অবধি এই বাসনাগুলো থাকবে, ততক্ষণ আমরা শুদ্ধ ভক্তির জগতে প্রবেশ করতে পারব না। এটাই হচ্ছে মেন জেস্ট। তারপর শিল রূপ গোস্বামী বলেছে, ভগবত ভক্তি সব রকম বৈষয়িক বিচারের ঊর্ধ্বে, অর্থাৎ বিষয় বাসনা, ভোগ, এসবগুলোর ঊর্ধ্বে হচ্ছে আমাদের ভক্তি। এটা কোনো রাষ্ট্র, জাতি, পারিপার্শ্বিক অবস্থা এসব কিছু ভক্তিকে সীমাবদ্ধ করতে পারে না। প্রত্যেকটি জীবের তাতে অধিকার আছে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবত ভক্তি জড়জাগতিক স্তরে ঊর্ধ্বে, অপ্রাকৃত স্তরের চিন্ময় বস্তু এবং তা কোনো জড়জাগতিক কারণের অধীন নয়। কোনো রকম লাভের আশা না করে ভগবত ভক্তি অনুশীলন করতে হয় এবং কোনো রকম প্রাকৃত পরিস্থিতি তাকে প্রতিহত করতে পারে না। কোনো রকম ভেদাভেদ ব্যতীত সকলেরই তাতে অধিকার আছে এবং তা হচ্ছে প্রতিটি জীবেরই স্বাভাবিক বৃত্তি। দেখুন, আমরা দেখেছি যে ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে 6 নম্বর শ্লোকে বলছে, সবাই পুংসা পরধর্ম, সবাই পুংসা পরধর্ম, যত ভক্তি আদর খাজে, অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। বলছে, দেখুন, কোন শুদ্ধ ভক্তি কি করে হয় না, শুধুমাত্র ভগবানকে যখন আমরা ডাকবো, ভগবানের আরাধনার মাধ্যমে আমরা শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো। এবং সেই শুদ্ধ ভক্তিটা কেমন হবে না, অহৈতুকী, কোনো কারণ থাকবে না, কোনো হেতু থাকবে না, আর অপ্রতিহতা, অর্থাৎ জড়জাগতিক কোনো বিষয় তাকে প্রতিহত করতে পারবে না। একটা জাগতিক উদাহরণ দিই। মনে করুন আপনি ফ্লাইটে বসে আছেন, এরোপ্লেনটা চলছে মধ্য গগনে, আকাশে এরোপ্লেন বিচরণ করছে। এবার এই পৃথিবীতে ভূমিকম্পই হোক, মারামারি হোক, যুদ্ধই হোক, কোনো কিছুর প্রভাব বা বন্যা হোক, এর কোনো কিছু প্রভাব ওই মধ্য গগনে উঠছে যে এরোপ্লেন, তার ভেতরে যাত্রীদের কোনো এফেক্ট হবে না। তারা এরোপ্লেনে বসে আছে, মধ্য গগনে উঠছে, আর যা কিছু হচ্ছে পৃথিবীতে তার সাথে যাত্রীদের কোনো সম্পর্ক নেই। তাই বলছে, ভক্তিটা এমন একটা জিনিস যে জড়জাগতিক যা কিছু হয়ে যাচ্ছে, সে যুদ্ধই বলুন, সাম্প্রতিক দাঙ্গাই বলুন, ফ্লাডই বলুন, এর সাথে আমাদের ভক্তিটাকে কখনো এফেক্ট করে না। আপনাদের মনে আছে যখন প্রভুপাদ প্রথম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে দেখা করেছিলেন ভক্তি বিনোদ আসনে, তখন তাকে দেখে, তার কথা শুনে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন, তোমরা ইয়াং ছেলেরা, তোমরা কেন ইংরেজি ভাষায় বিদেশে প্রচার করো? হ্যাঁ, তখন অভয়চরণ অরবিন্দ অভয় বলেছিলেন যে আমাদের দেশ এখন পরাধীন, এই পরাধীন দেশে কে ভক্তি করবে?
তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী বলেছিলেন, ভক্তি কখনো স্বাধীন পরাধীন এসব কিছুর উপর নির্ভর করে না। ভক্তি তার নিজস্ব মাত্রায় এসব কিছুর ঊর্ধ্বে। ভক্তি কখনো পারিপার্শ্বিক কোনো জিনিসের উপরে ভক্তিটাকে কি করতে পারে না, এই পারিপার্শ্বিক পরিবেশ স্থিতি ভক্তিটাকে দমিয়ে রাখতে পারে না। এবার দেখুন, মধ্যযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু মহান পার্শ্ব নিত্যানন্দ প্রভুর অপ্রকটের পর এক শ্রেণীর ব্রাহ্মণ কুলদ্ধু মানুষ নিত্যানন্দ বংশীয় গোস্বামী জাতি বলে নিজেদের পরিচয় দিতে থাকে। আর তারা দাবি করতে থাকে যে ভগবত ভক্তি সাধন ও প্রচারের অধিকার কেবল তাদেরই আছে। প্রথমে কি বলা হলো, যে ভক্তিটা হচ্ছে কোনো জাগতিক জিনিস তাকে প্রতিহত করতে পারে না। এবার বলছে ভক্তিটাকে কোনো নির্দিষ্ট পার্টিকুলার জাতি বলুন, সম্প্রদায় বলুন, মানুষের জন্য না, ভক্তিটা সকলের জন্য। কিন্তু আমরা দেখেছি যে নিত্যানন্দ প্রভুজি যখন মারা গেলেন অপ্রকটের পরে, এক শ্রেণীর ব্রাহ্মণ তারা বলল যে একমাত্র আমরাই বৈষ্ণব এবং আমরাই সবাইকে দীক্ষা দিতে পারবো, এবং আমরা ছাড়া এই নিত্যানন্দ বংশীয় গোস্বামী জাতি বলে কেউ নিজেদের পরিচয় দিতে, ওরাই নিজেদের পরিচয় দিয়ে বলল যে ভক্তি ভগবত ভক্তি সাধন ও প্রচারের অধিকার কেবল তাদেরই আছে। এইভাবে তারা কিছুদিন কৃত্রিমভাবে তাদের একাধিপত্য চালাতে লাগলো, এবং সেটা লং রান স্থায়ী হয়নি। কারণ কি, ভক্তি বিনোদ ঠাকুরকে একবার সকলে ইনভাইট করেছিল। কারা? ব্রাহ্মণ শ্রেষ্ঠ নাকি নাকি বৈষ্ণব শ্রেষ্ঠ, এই নিয়ে তৎকালীন একটা বেশ আন্দোলন চলছিল। তখন তারা সবাই মিলে স্থির করলো যে এখন এই ভক্তি তত্ত্ব জ্ঞান সব থেকে ভালো কার আছে? ভক্তি বিনোদ ঠাকুরের। তো আমরা একটা সভা করব, এই সভায় স্থির করা হবে যে কারা শ্রেষ্ঠ, ব্রাহ্মণ শ্রেষ্ঠ না বৈষ্ণব শ্রেষ্ঠ। এবং কোনো কারণে সেই মিটিংয়ে ভক্তি বিনোদ ঠাকুর যেতে পারেন, এবং তার অবর্তমানে তিনি তার পুত্র ভক্তি সিদ্ধান্ত ইয়াং ছেলে তাকে বলল, আজকে সভায় তুমি কে রিপ্রেজেন্ট করো। আর যেহেতু সব বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত বসে আছে, তারা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে দেখে কেউ খুশি হতে পারল না। কিন্তু তারপর যখন একের পর এক তিনি শাস্ত্রীয় প্রমাণ দিতে শুরু করলেন এবং বলতে শুরু করলেন যে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ হওয়া যায় না, ব্রাহ্মণের যে গুণগত পরিচয় সেগুলো থাকতে হবে। আদারওয়াইজ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণোচিত আচরণ যদি কেউ না করে, তাহলে তারা হয়ে যাবে দ্বিজ ব্রাহ্মণ। ঠিক তেমনি ভাবে বলল, যদি কেউ শূদ্রকুলেও জন্মগ্রহণ করে কিন্তু তার মধ্যে যদি গুণ থাকে, ব্রাহ্মণোচিত গুণ থাকে, তবে সে গোস্বামী পদ হওয়া উপযুক্ত। বলতে বলতে এত সুন্দর বক্তৃতা, আর তার বক্তৃতায় মুগ্ধ হয়ে সেই ব্রাহ্মণ এবং বৈষ্ণব এই দুই পক্ষই কি করলো, তার কাছে মাথা নত করল এবং তিনি প্রতিষ্ঠা করলেন যে বৈষ্ণবরাই হচ্ছে শ্রেষ্ঠ। তখন তার কাছে যাওয়ার জন্য, প্রণাম করার জন্য এত হুড়োহুড়ি পড়ে গেল যে শেষ পর্যন্ত তাদের ভক্তরা একটা গামলায় তার চরণকে ডুবিয়ে সেই জল সবাইকে ছড়িয়ে দিয়েছিল, এবং তাতে তারা সকলে সন্তুষ্ট হয়েছিল এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর কথা তারা কি করলো, এক সবাই মাথা পেতে নিয়েছিল। তার সেই সিদ্ধান্তের ভিত্তিতে আজ পৃথিবীর যে কোনো প্রান্তে
তথা ব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জীব বৈষ্ণব হওয়ার সুযোগ লাভ করেছে। দেখুন, ভগবান কি শুধু বৈষ্ণবদের কৃপা করে, ভগবান কি শুধু ব্রাহ্মণদের কৃপা করে? না, প্রত্যেক যুগে অনেক অনেক এরকম ব্যক্তি আছে যারা রজ এবং তম গুণে এবং ভগবানের ভক্ত হয়েছে। আমরা দেখতে পাই 11 স্কন্ধের 12 অধ্যায়ে 3 থেকে 6 শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, কি বলছে? যে শুধুমাত্র ব্রাহ্মণ আর বৈষ্ণবকে তিনি কৃপা করেন না, তিনি দৈত্যকুলে কাকে কৃপা করেছেন? বলি মহারাজকে। তিনি দৈত্যকুলে প্রহ্লাদ মহারাজকে কৃপা করেছেন। অসুর কুলে বৃত্তাসুরকে তিনি কৃপা করেছেন। আর দানব কুলে ময় দানবকে করেছে। রাক্ষস কুলে বিভীষণকে তিনি কৃপা দিয়েছেন। আর পশুর কুলে আমরা জানি হনুমানকে তিনি কৃপা দিয়েছেন। আর নিম্ন শ্রেণী যারা আছে না, খুব রূপ, যারা শুধু সুন্দর সুন্দর রূপ নিয়ে বেঁচে থাকে, ভগবান শুধু তাদের কৃপা করেনি, কুরূপা খুব জাতও সে তিনি কৃপা করেছেন। আর পক্ষীদের মধ্যে জটায়ুকে কৃপা করেছেন। আবার পশুদের মধ্যে গজেন্দ্র কাহিনী আমরা পড়েছি না, গজেন্দ্র লীলা, সেখানে কৃপা করেছেন। এমনকি সমগ্র গোপীকুলদের যারা কিনা বৈশ্যকুলে অবস্থিত ছিল, তাদের সবাইকে ভগবান কৃপা করেছেন। অতএব আমরা কি দেখছি? এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমাদের পরম আরাধ্য গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সিদ্ধান্তের উপরই আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত প্রতিষ্ঠিত। আর এটা কিসের ভিত্তিতে? ব্রাহ্মণ বংশে জন্ম না হলে দীক্ষা প্রাপ্ত হবে না, প্রাপ্ত হয়ে উন্নত স্তরের বৈষ্ণব হওয়া যায় না, এই সমস্ত মতবাদকে খণ্ডন করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি করলেন না, গুণ হিসাবে যে কেউ ব্রাহ্মণ পদে উন্নীত হতে পারে। আচ্ছা, নেক্সট দেখুন, এখানে কতগুলো কিছু বলবেন? এখনই বলো। মাতাজি, তাহলে যদি নিজের টাইম পিরিয়ডে যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ হোল ইউনিভার্সের জন্য খণ্ডন করে দিয়েছে কি যারা শুধু ব্রাহ্মণ আছে তারাই পড়তে পারবে না, কারণ আমাদের এখানে জেনিউ লেখা আছে, ঠিক আছে? তো এখন যে প্রেজেন্ট টাইমে তারপরে আবার কেন সেই কনসেপ্ট চলে আসে কিনা ব্রাহ্মণরাই পড়বে, শূদ্ররা আবার পড়বে না? আমাদের বর্ণাশ্রম আশ্রমটাকে, বর্ণাশ্রম ধর্মটাকে প্রায়োরিটি দিচ্ছে যে আমরা জন্মগত সূত্রে ব্রাহ্মণ হব না, আমরা গুণগত সূত্রে। এখনো তো আমাদের ইস্কানে ব্রাহ্মণ দীক্ষা দেওয়া হচ্ছে কি শুধু ব্রাহ্মণদেরকে না, যাদের মধ্যে ব্রাহ্মণোচিত গুণ আছে বা যাদেরকে ইস্কান মনে করছে তাদেরকে ব্রাহ্মণ দীক্ষায় দীক্ষিত করছে। এখন তো আলাদা করে কিছু হচ্ছে না, এরা জন্মগত সূত্র অনুসারে ব্রাহ্মণ হচ্ছে না, যে কোনো থাকে ওরা গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সূত্রকে ধরা হচ্ছে। আমার কোশ্চেন ছিল মাতাজি যে মানে ইসকন থেকে মানে আলাদা যেগুলো অন্যান্য মানে এমনি যারা আছে প্রভুজি তো অবভিয়াসলি মানে আগে খণ্ডন করে দিয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। দেখুন, এক একটা মতবাদকে সকলে তো অ্যাকসেপ্ট করে না, তাই না? আপনি ব্রাহ্মণ, আপনি বৈষ্ণব, আপনি বিভিন্ন রকমের ধর্ম আছে। তো আমাদের বলা হয়েছে ধর্ম নামে যে বিভিন্ন রকম অপপ্রচার চলছে, যারা অভক্ত, যারা বিভিন্ন দেবদেবতা পুজো করে, আমাদের কি করা উচিত? তাদের বিভিন্ন দেবদেবতা, এগুলো আমরা আসবো, পড়বো, বিভিন্ন দেবদেবতাকে শ্রদ্ধা করা উচিত, কিন্তু তুমি ওদের সাথে লড়বে না। তুমি গিয়ে তুমি ওদের সঙ্গে কিংবা বিভিন্ন দেবতাকে অশ্রদ্ধা করবে না, শ্রদ্ধাপূর্বক প্রণাম করবে। কিন্তু আমাদের শাস্ত্রে যেটা বলেছে, যেটা হচ্ছে অবিধিপূর্বক দেবদেবীদের পুজো করা, তার মানে আমাদেরকে শ্রীকৃষ্ণকেই পুজো করতে হবে। আর অন্যদিকে এখন যারা করছে সেটা হচ্ছে বেদ বিরুদ্ধ, অর্থাৎ
বৈদিক সূত্রে যা বলেছে তাকে তারা মানছে না। তেমনি তো কত ধর্ম আছে যেটা নিজের নিজের মতো করছে। তাই আমাদের কি বলেছে? অভক্তদের সঙ্গ করতে না, আর বলেছে অভক্তদের কাছে গিয়ে তোমরা ভক্তির কথা বলবে না। আমি আপনাদের বলেছিলাম না 3 রকমের লোক, এক মূর্খ, বোঝালে বুঝলো, এক মূঢ়া, যে আপনি বোঝালেন এক কান দিয়ে শুনলো এক কান দিয়ে বার করলো, আর বিমূঢ়া কারা? আপনি বোঝালেন, তা শুনলো আর আপনার সঙ্গে তর্ক করলো। এবং আপনি যদি তর্কে নবীন হন, আজকে আমরা পড়েছি না আগের দিন, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত, আপনি যদি নবীন হন তাহলে কি হয়ে গেল? আপনাকে তর্কে হারিয়ে দিল, বলে আপনি ভুল আমি ঠিক। বিমূঢ় যারা, তারা নিজের মতটা আপনার উপর চাপিয়ে এটাই ঠিক আপনি ভুল। কৃষ্ণ বলরাম গৌর নিতাই, এটা ঠিক না ভুল, আপনি বললেন ঠিক, ওরা আপনাকে ভুল প্রমাণিত করে দিল। তাই প্রভুপাদ আমাদের কি বললেন? যে কখনো অভক্তদের কাছে, আমাদের নাম অপরাধে আছে না, কত নম্বর এটা? 9তে। অভক্তদের কাছে আমাদেরকে কি করতে হবে না? কৃষ্ণ চর্চা করতে হবে না। আপনার কনসেপ্টটাকে, আপনি তো উত্তম, কনিষ্ঠ, মধ্যম, তর্কে এত নিপুণ না, আপনাকে দমিয়ে দিয়ে ওরা আপনাকে কনভিন্স করে নেবে। তাই অভক্তদের সঙ্গে আমরা এগুলো করব না। এগুলো আছে, চলছে, কিন্তু আমাদের সেদিকে দৃষ্টি দিলে হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? দেখছে যে কৃষ্ণ ভাবনার যে অধিকার, এটা প্রত্যেকটা জীবেরই আছে। এখানে খুব সুন্দর দুটো এক্সাম্পল দিয়েছে। পদ্মপুরাণে একটি শ্লোকে বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে মহর্ষি বশিষ্ঠ রাজা দিলীপকে বলেছেন, হে রাজন, মাঘ মাসে সকালে স্নান করার অধিকার যেমন সকলের আছে, ঠিক তেমনি ভগবত ভক্তি অনুশীলন করার অধিকার সকলেরই আছে। যেমন স্কন্ধ পুরাণে কাশীখণ্ড এই তথ্যের প্রমাণ প্রদর্শন করে বলা হয়েছে, ময়ূরধ্বজ নামক একটা দেশে শূদ্রের থেকেও নিচু অন্তজ কুলোদ্ভব মানুষেরাও দীক্ষাপ্রাপ্ত হয়ে ভক্তি মার্গ কি করত? অবলম্বন করেন। এবং দাদুর সঙ্গে তারাও তিলক, কণ্ঠিমালা, এই সবগুলো পড়ছে। কেন না, এইভাবে যখন বৈষ্ণব সাজে সজ্জিত হয়ে তারা জপমালায় জপ করেন, তখন মনে হয় যেন তারা বৈকুণ্ঠ লোক থেকে এসেছেন। অর্থাৎ তাদের দেখেই বোঝা যায় যে ইতিমধ্যেই এই সমস্ত নিম্ন জাতির লোকেরা ব্রাহ্মণত্ব স্তর অতিক্রম করেছে। তার মানে ভক্তিটা কোনো জাতি বিচার করে না। এইভাবে আমরা দেখব যে বৈষ্ণব স্বাভাবিকভাবে ব্রহ্মত্ব লাভ করে। সনাতন গোস্বামী এই বিচারে সমর্থন করেছেন। তার রচিত হরি ভক্তি বিলাস নামক গ্রন্থে বৈষ্ণব সমাজের পথপ্রদর্শক, সেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে পাড়ার মিশ্রণে কাঁসা যেমন সোনা হয়ে যায়, ঠিক তেমনি কেউ যখন যথাযথ বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন, তিনি অবশ্যই ব্রাহ্মণত্বে পরিণত হয়। দেখুন, এই যে রূপ গোস্বামী শ্লোকগুলো লিখেছে, এই শ্লোকগুলো থেকে প্রমাণ, শাস্ত্রীয় প্রমাণ, এই বইটিতে পর 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 বিভিন্ন রকম শাস্ত্রীয় প্রমাণের মাধ্যমে প্রতিপন্ন করা হয়েছে যে রূপ গোস্বামী কোনোটাই মন করা কথা বলছে না। তাই এক একটা কথাকে বেস করে ভাগবত থেকে, বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে কি করছে, দিচ্ছে, কি বলে, বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে উপমা দিচ্ছে, হ্যাঁ, দিয়ে প্রমাণ করছে। আচ্ছা, আরেকটা দেখুন, কেবল দীক্ষা গ্রহণের ফলে মানুষ উন্নত ব্রাহ্মণে পরিণত হয় না। ব্রাহ্মণোচিত আচরণ করার ফলে এবং
গভীর নিষ্ঠার সঙ্গে শাস্ত্রের নির্দেশ অনুশীলন করার ফলে যথার্থ ব্রাহ্মণত্ব লাভ করা যায়। তাহলে আমরা কি দেখছি যে ব্রাহ্মণত্ব খালি দীক্ষা দিল, দীক্ষা দেওয়ার পরে আপনি যদি ওই 4 নিয়ম আর ন্যূনতম 16 মালার জপ যেটা গুরু মহারাজ বলেছেন করতে, সেটা যদি আপনি না করেন, বলছে খুব বেশি যদি করো 64 মালা জপ করো, ঠিক আছে, আর এদিকে তোমার যেগুলো কর্তব্য কর্ম আরো ভগবানের সেবা আছে সেগুলো তুমি না করে তুমি শুধু যদি জপই করো সেটাও যেমন অনুচিত, অপরদিকে 16 মালার যদি তুমি কম করো সেটাও অনুচিত। যদি আজকে 16 মালা কোনো কারণে কোনোভাবে শেষ করতে না পারা যায়, তাহলে পরদিনকে সেটা কমপ্লিট করে পরের দিনে 16 মালা জপটা কমপ্লিট করতে হয়। আর বলছে এই যে চিন্ময় স্তর না, সেটা রূপ গোস্বামী বলেছেন যদি কেউ নিয়মিতভাবে ভগবত ভক্তি অনুশীলন করেন তাহলে তার অধঃপতনের কোনো প্রশ্নই ওঠে না। আর যদি দৈবাৎ কেউ অধঃপতিত হয়েও গেল তাহলে তার জন্য আলাদা করে কোনো প্রায়শ্চিত্ত করতে হয় না। কিছু বিধি নিষেধ নিয়ম কানুন কেবলমাত্র ভগবত ভক্তির বিধি নিষেধগুলো পালন করার ফলেই তিনি আবার ভক্তি মার্গে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারেন। এটাই হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়ের মাহাত্ম্য। কখনো কখনো দেখবেন কোনো কোনো ইস্কনে কোনো কোনো উঁচু স্তরের প্রভুজিরা কোনো হতে পারে কোনো ভুল কাজ বা এই কাজ কখনো করে ফেলেছে, তাদেরকে সেই জায়গা থেকে চ্যুত করেছে, কিন্তু এর মানে এই নয় যে ও সত্যি সত্যি কি বলবো ভক্তিপথ থেকে বিচ্যুত হয়ে গেল। কিছুদিন পর আবার সে তার জায়গায় ফিরে আসে। তাই যারা শুদ্ধ ভক্ত বা ভক্তিপথ অনুসরণ করেছে, কিছু ত্রুটি বিচ্যুতি হলেও তাকে প্রায়শ্চিত্তের প্রয়োজন হয় না। ওই কিছু বিধিনিষেধ যেগুলো আপনাকে ইস্কন থেকে দেওয়া হবে সেগুলো অনুষ্ঠানের মাধ্যমে কিছুদিনের মধ্যেই আপনি পুনরায় আপনার জায়গায় ফিরে আসতে পারবেন। আর এই যে কারণ কি এই ভক্তিটা হচ্ছে চিন্ময় স্তরে, আর এই চিন্ময় স্তরটার 3টে পন্থা আছে। ভক্তিটা চিন্ময় স্তরে, একে আমরা কিভাবে করব? কর্ম, জ্ঞান আর ভক্তি দিয়ে। বিভিন্ন আচার অনুষ্ঠানে কর্মকাণ্ডের অন্তর্গত। দেখুন, মনোধর্ম প্রসিদ্ধ জল্পনা কল্পনা জ্ঞান কাণ্ডের অন্তর্গত। আর যিনি ভক্তিমার্গ অবলম্বন করে ভগবানের সেবায় যুক্ত হয়েছে তার সাথে কর্মকাণ্ড এবং জ্ঞান কাণ্ডের কোনো সম্পর্ক নেই। তাই আমরা কি দেখছি যে এই ভক্তি মার্গ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কর্ম আপনি কেমন করছেন? বেদ হিসাবে কর্মকাণ্ড কি রকম? সকাম কর্ম বলে না, ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্ম করছেন কেন না, আপনি ধর্ম করতে করতে কিছু পয়সা রোজগার করলেন, কামনা বাসনাগুলো ফুলফিল করলেন, আপনার ধর্ম অর্থ কাম কামনা বাসনাগুলো ফুলফিল হলো এবং লাস্টে কি হলো? ধর্ম অর্থ কাম, লাস্টে মোক্ষ। আপনি মুক্তির জন্য রেডি হলেন। কিন্তু বলছে যে এই যে ধর্ম অর্থ কাম মোক্ষ ইনিশিয়ালি নতুন ভক্তরা কর্মকাণ্ডের মধ্যে করতে করতে এরা স্যাচুরেটেড হয়ে যাবে। ওই যে সেদিনকে আমি আলোচনা করলাম না, একটা লোককে আপনি মিষ্টি খাওয়াচ্ছেন, 20টা 25টা রসগোল্লা খেয়ে নিল, কিন্তু একটা টাইমে সে বলবে না আর খাবো না, এবার খেলে বমি হবে। তখন ও ভোগ ত্যাগ কন্টিনিউয়াসলি ভোগ করতে সে পারলো না, তার ভোগ ত্যাগ। তেমনি বৈদিক কর্মকাণ্ড তাকে সকাম কর্ম করতে 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 এক সময় আসবে যখন সে এটার পর ভক্তি পথ অবলম্বন করবে, কারণ সে ভোগে স্যাচুরেটেড হয়ে যাবে। আর কি বলছে? সেটা রূপ গোস্বামী
শ্রীমদ্ ভাগবতের আর একটা একাদশ স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন দোষ ও গুণের নির্ণয় এইভাবে করা যায় কি করে? ভক্তিযোগী পুরুষ কখনো সকাম কর্ম অথবা মনোধর্মের আশ্রয় নেয় না। মনোধর্ম মানে কি বলছে? যারা জ্ঞানী, জ্ঞানীদের কি বলছে? জ্ঞানীরা কি করে? এরা মনোধর্ম, নিজের মন গড়া, নিজের কল্পনা প্রসূত ধর্মর যেগুলো ওদের শক্ত বলে মনে হলো যে এই আচারগুলো আমার করতে কষ্ট হচ্ছে, তখন ও নিজের মন গড়া একটা বানিয়ে করতে শুরু করে দিল। তাই এই যারা ভক্তি মার্গ অবলম্বন করেছেন শুদ্ধ ভক্ত, তারা কখনো এই মন গড়া কর্ম অথবা মনোধর্মের আশ্রয় নেন না। আচার্য শাস্ত্রের বিধি বিধান অনুসরণ করে ভক্তি মার্গে নিষ্ঠাপরণ হওয়াই তাদের সর্বশ্রেষ্ঠ গুণ। আর একটা উদাহরণ দিয়েছে ভাগবতে প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 17 নম্বর শ্লোকে নারদ মুনি ব্যাসদেবকে বলছেন, কি বলছেন? যদি কেউ তার স্বধর্ম ত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রী হরির চরণারবিন্দে আশ্রয় গ্রহণ করে তাহলে তার কোনো দোষ হয় না। স্বধর্ম বলতে বলে না, আমরা গীতায় দেখেছি সর্বধর্মাং পরিত্যাজ্য মাং একং শরণং ব্রজ। বলছে তোমাদের যত রকমের ধর্ম আছে, কেউ দেবদেবীর ধর্ম করছে, কেউ মা বাবাকে ধর্ম করছে, কেউ জনসমাজকে কি করছে? জনসমাজকে অন্নদান বস্ত্রদান করে ধর্ম পুণ্যকর্ম করছে। বলছে যা তোমাদের ধর্ম আছে এই সব কিছুকে ত্যাগ করে যদি কেউ শ্রীকৃষ্ণের পাদপদ্মের আশ্রয় গ্রহণ করে তাহলে সে কি হয় না, তাকে আর অন্য কিছু ভাবনা করতে হবে না। ভগবানের শ্রীচরণে থাকলে, আশ্রয় গ্রহণ করলে ভগবান তাকে নিজের থেকেই মুক্ত করে দেবে। সর্বধর্মাং পরিত্যাজ্য মাং একং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি। আমি তোমার সব পাপ কর্মকে কি করে দেবো? অপসারণ করে দেবো, তুমি চিন্তা করো না। আর তাদের কি হয়? তারা বারবার জন্ম মৃত্যুর চক্রে আর আবর্তিত হবে না। আবার এইরকম আরেকটা কথা ঋষভ দেব তার পুত্রদের বলেছিলেন, এটা শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে আছে। কি বলছে? সকামকর্মী জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকে, যতক্ষণ পর্যন্ত না হৃদয়ে বাসুদেবের প্রতি প্রেম ভাবের উদয় হয় ততক্ষণ পর্যন্ত এই বন্ধন থেকে সে মুক্ত হতে পারে না। অর্থাৎ আপনি বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকবেন যতক্ষণ না কৃষ্ণ প্রেম আপনার মধ্যে উদয় না হচ্ছে। আর 11 নম্বর স্কন্ধের 11 নম্বর অধ্যায়ের 32 শ্লোকে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, হে উদ্ধব, যে মানুষ অন্য সমস্ত কর্তব্য ত্যাগ করে পূর্ণরূপে আমার শরণাগত হয় এবং আমার আজ্ঞা পালন করে সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরুষ। পরমেশ্বর ভগবান এই উক্তি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে সমস্ত মানুষ দাতব্য, নৈতিক, পরহিতবাদী, রাজনৈতিক ও সমাজ কল্যাণের কার্যকলাপে আসক্ত, জড়জাগতিক বিচারে তাদের খুব ভালো মানুষ বলে গণ্য করা যেতে পারে, কিন্তু শ্রীমদ্ ভগবত আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে যে মানুষ ভক্তিযোগে যুক্ত হয়ে কৃষ্ণ ভাবনা ভাবিত কর্ম করেন তিনি সর্বশ্রেষ্ঠ। বলছে দেখুন, একটা মানুষ সে হয়তো সমাজের চোখে খুব ভালো, সে এত দান ধ্যান করছে, একটা দাতব্য চিকিৎসালয় করে দিল, হসপিটাল খুলে দিল, স্কুল খুলে দিল, অনেক সমাজের কল্যাণ করছে, কিন্তু সে ভক্তি করছে না। হতে পারে সে সমাজের একটা বিশাল মান্যগণ্য ব্যক্তি, কিন্তু যেহেতু সে ভক্তি করেনি সে কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ নয়। কারণ সর্বশ্রেষ্ঠ তারাই যারা জীবনের উদ্দেশ্য জেনেছে, যে জীবনের উদ্দেশ্যই হচ্ছে
শ্রীকৃষ্ণকে জানা, আর শ্রীকৃষ্ণকে জেনে ভক্তি মার্গে গিয়ে ভগবত ধামে যাওয়াই হচ্ছে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। এবার একই কথা, এই যে আমরা কি অধ্যায় পড়লাম, আগের অধ্যায়টা কি ছিল, যে ভক্তির কাছে সব রকম মুক্তি তুচ্ছ, এই যে কথাগুলো বলেছে এই অধ্যায়ে ভগবত ভক্তির পবিত্রতায় রূপ গোস্বামী এটা বোঝাতে চাইছে যে আমি যা যা বললাম এটা মন গড়া কথা বলিনি, এর শাস্ত্রীয় প্রমাণ রয়েছে, এই বলে এক এক করে সব শাস্ত্রীয় প্রমাণ তুলে ধরছে। আর কি বলছে, বলছে দেখুন আমরা জন্মাবার সাথে সাথে কিছু ঋণী হই, মাতৃঋণ, পিতৃঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, কত রকমের ঋণ হয়। কিন্তু এই ঋণগুলো যদি আমরা পরিশোধ না করি আর যদি আমরা শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করি, তাহলে শ্রীকৃষ্ণ চরণে আশ্রয় গ্রহণ করার সাথে সাথে আমাদের এই সব ঋণ থেকে আমরা মুক্ত হয়ে যাই, আমাদেরকে আলাদা করে আর ঋণ শোধ করতে হয় না। আচ্ছা, এবার কি বলছে দেখুন, বলছে যে শুধুমাত্র আমরা যে শঙ্করাচার্য, গৌতম মুনি, নারদ মুনি, বহু ঋষি আছে যাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ, কিন্তু আমাদের তাদের কাছে কৃতজ্ঞতা জানাবার দরকার নেই। একই কথা, কুকুর, গাভী, পশু সবার কাছে কৃতজ্ঞ, গাভী মাতা আমাদের দুধ খেয়ে পরিপালন করছে, কিন্তু ভগবানের শরণাগত হলে আমরা আর কারোর কাছে সেপারেট ভাবে এই করা দরকার নেই, কৃষ্ণ ভক্তি কর আর কারোর কাছে ঋণ শোধ করা দরকার নেই, সেটা আপনা আপনি হয়ে যায়। ভগবত গীতায় আরো আশ্বাস প্রদান করছে, শ্রীকৃষ্ণ বলছে হে অর্জুন, সব রকমের জড়জাগতিক ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমারই শরণাপন্ন হও, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি কোনো কিছু চিন্তা করো না। তাহলে ইতস্তত করো না, মনে করো না যে যেহেতু তুমি অন্যান্য কর্তব্যগুলো ত্যাগ করেছো তাই তোমার জীবনে কিছু ত্রুটি থেকে যাবে, তুমি সেই রকম মনে করো না, আমি তোমাকে সর্বতভাবে রক্ষা করব, এটা গীতায় বলেছে, যেটা আমি এতক্ষণ বললাম। এছাড়াও অগস্ত্য সংহিতা, এখানে মুক্ত পুরুষ যেমন শাস্ত্রের বিধিনিষেধগুলো অনুশীলন করতে হয় না, তেমন যে মানুষ ভগবান শ্রী রামচন্দ্রের সেবায় যুক্ত হয়েছেন তাকে আর বৈদিক শাস্ত্র নিহিত নির্দেশিত বিধি নিষেধ অনুশীলন করতে হয় না। কি বলছে যে দেখুন কিছু জিনিস আছে না, যে যারা মুক্ত পুরুষ তাদেরকে আর শাস্ত্র পড়তে হয় না, ঠিক তেমনি ভাবে যারা ভগবানের শ্রী রামচন্দ্রের সেবায় যুক্ত আছে তারা এই শাস্ত্রের কিছু বিধি আর কিছু নিয়ম আছে, যেটা আমরা ষষ্ঠ অধ্যায়কে এখন পড়াশোনা করব, বলছে তাদেরকে আর এই বিধি নিষেধগুলো পালন করতে হয় না, কারণ ভগবান শ্রী রামচন্দ্র বা কৃষ্ণচন্দ্রের ভক্তরা সব সময় এই জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে এবং তাদের আর শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধ অনুশীলন করতে হয় না। যে একবার জাগতিক প্রমাণ বলি, যে একবার পিএইচডি করে নিয়েছে তাকে আর এই প্রাইমারি স্কুলের অ ক খ এবিসিডি এগুলো পড়ার দরকার আছে, কারণ এগুলো সে অলরেডি পড়ে এসছে, তাই আজকে যে সেখানে পৌঁছেছে এই স্তর হচ্ছে অতি উচ্চ, সে অলরেডি পিএইচডি করে এসছে, তাকে আর গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের পড়া করতে হয় না। তেমনি ভাগবতপাদের ভাগবতমের একাদশ খণ্ডের পঞ্চম অধ্যায়ে করভাজন মুনি মহারাজ নিমিকে বলেছেন, হে রাজন, যিনি অন্য সমস্ত দেবদেবীর পূজা পরিত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের ভজনা করেন তিনি তার অত্যন্ত প্রিয়।
কি বলছে? ভগবান বলছেন দেবদেবীর পুজো করার প্রয়োজন নেই। যারা দেবদেবীর পুজো না করে শুধুমাত্র কৃষ্ণের পুজো করছে, ভগবান বলছেন যে তারা আমার অত্যন্ত প্রিয়। তিনি যদি প্রমাদবশত কোনো নিষিদ্ধ কর্ম করে ফেলেন, তাহলে তাকে প্রায়শ্চিত্ত করতে হয় না, কারণ তার হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবান তার প্রতি করুণার বশবর্তী হয়ে তার হৃদয়াভ্যন্তরে থেকে সেই ভুল সংশোধন করে দেন। ভগবদ্গীতার বহু শ্লোকে প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিশেষত ভক্তবৎসল, অর্থাৎ তার ভক্তদের প্রতি তিনি অত্যন্ত কৃপাপরায়ণ। তাই তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে তা আমার ভক্তের কখনো পতন হয় না। নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো আমার ভক্তের কখনো কি হয় না? আমার ভক্তের কখনো পতন হয় না। একটা খুব সুন্দর ছিল যে একটা রাজপুত্র, সে রাজার ছেলে, রাজপুত্র, সে সংযমী না, সে নিজেকে সংযম করতে পারত না, সে ভগবত ভক্তিও করত না। আর তার যে ভৃত্য, সে কি করত? রাজার যে ভৃত্য, রাজা যেখান যাচ্ছে ভৃত্য অনায়াসে সেই স্থান পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তাকে আলাদা করে কি করতে হচ্ছে না, ওই জিনিসগুলো অ্যাচিভ করার দরকার নেই। রাজা যেখানে শয়নকক্ষ, রাজার যেখানে খাবারের জন্য কি করেছে, খাবারের জায়গা, সব জায়গায় বিচক্ষণ করার ক্ষমতা কার আছে? রাজার ভৃত্যর আছে। তাকে আলাদা করে এই গুণগুলো অর্জন করতে হয় না। তাই যে ভগবানের ভক্ত, তাকে এই ভক্তি, মুক্তি, সিদ্ধিকামী এদের পেছনে দৌড়াতে হবে না, বরং মুক্তি এই ভক্তির কাছে পেছনে পেছনে দৌড়াবে। কর জোরে তাদের কাছে কি করবে? কর জোরে দাঁড়িয়ে থাকবে যে কখন এরা আমাকে ডাকবে, আমি যাব। তো এই যে আমরা দেখলাম যে এই যে ভক্তির বিভিন্ন রকম অঙ্গ ছিল, রূপ গোস্বামীর যিনি অগ্রজ, তার নাম কি ছিল? সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী তার একটা গ্রন্থ হরি ভক্তি বিলাস, এই হরি ভক্তি বিলাস গ্রন্থ তিনি লিখেছেন, সংকলন করেছেন। আর তাতে তিনি সমস্ত বিধি নিষেধগুলো, বৈষ্ণবদের কেমন আচরণ হওয়া উচিত, কোন আচরণ করলে কোন বিধি নিয়মগুলো, দেখুন আমরা ভগবত ভক্তি করে কিছু বিধি নিষেধের মাধ্যমে গিয়ে শুদ্ধ ভক্তে পরিণত হতে পারবে। তাই প্রথমটা খুব শক্ত, কিন্তু পরে খুব আরাম। তো আমাদের কিছু বিধি নিষেধের মাধ্যমে নিজেদেরকে শুদ্ধ ভক্তি করতে হবে। এই বিধি নিষেধগুলো কি? এই ভক্তির অঙ্গ কি? মূলত এই যে কি বলবো, ভক্তির যে অঙ্গ, সেটাকে বলা হয় ভক্তাঙ্গ। এই টোটাল ভক্তাঙ্গ হচ্ছে 64টা, সাধন ভক্তি 64টা অঙ্গ। এই 64টা অঙ্গের মধ্যে আবার দুটো ভাগ আছে। 20টা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট, 20। আরেকটা ভাগ হচ্ছে অতিরিক্ত 44। তো 44 প্লাস, আমি কি বললাম, 64টা ভক্তি আছে। 64টা ভক্তিকে দুভাগে ভাগ করেছে, একদিকে হচ্ছে 20 আর একদিকে হচ্ছে 44। এই যেটা 20 সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আর যেটা 44 সেটা হচ্ছে আরো অতিরিক্ত কিছু ভক্তি। তো যেটা 20 ইম্পর্টেন্ট বিধি, একে আবার দুটো ভাগে ভাগ করেছে। প্রথম 10টা হচ্ছে প্রবৃত্তিমূলক অঙ্গ, মানে আমাদের কি কি করা উচিত। প্রথম 10টা হচ্ছে প্রবৃত্তি
মূলক অঙ্গ। আর বাকি যে 10টা সেটা হচ্ছে নিবৃত্তিমূলক অঙ্গ, মানে ডুজ আর ডোন্টস। এই হচ্ছে 20টা ইম্পর্টেন্ট আমাদের ভক্তির অঙ্গ। আর 44টা যে অতিরিক্ত ভক্তাঙ্গের কথা বললাম তাকেও দুটো ভাগে ভাগ করেছে। একটা ভাগের মধ্যে আছে 39 অতিরিক্ত অঙ্গ, আর একটা ভাগে আছে 5টি বিশেষ অঙ্গ। এই 5টা বিশেষ অঙ্গ খুব ইম্পর্টেন্ট। তো আমরা একে একে দেখি যে কি কি অঙ্গের কথা বলেছেন। আমি পড়ে যাই, তাহলে একটু স্পন্টেনিয়াস আসছে না, একে করতে দিলে ওটা ডিস্টার্ব হয়ে যাবে। তো এই 64টা অঙ্গের কথা এখন আমরা এক এক করে পড়ব, আপনারা শুনবেন। 1 নাম্বার, এবং মনে রাখবেন আমি জিজ্ঞাসা করব সবাইকে, বলেছে প্রথম 10টা কি বলেছে? প্রথম 10টা হচ্ছে প্রবৃত্তিমূলক অঙ্গ। 1 নাম্বারটা কি? ভগবান সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করা। প্রথম 10টার মধ্যে প্রথম একটা সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করতে হবে। এত সুন্দর করে আপনারা শুনবেন যাতে করে আপনাদের এখানেই মুখস্থ হয়ে যায়, তাহলে আপনারা এক্সামে খুব সুন্দর লিখতে পারবেন। নাম্বার 2, গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করতে হবে। প্রথমে সদ্গুরুর চরণাশ্রয় আপনারা সবাই জানেন। 2 নাম্বার অঙ্গ কি? আপনাদের দীক্ষা গ্রহণ করা। 3 নাম্বার কি? শ্রদ্ধা আর ভক্তি সহকারে গুরুদেবের আদেশ। আপনি চরণাশ্রয় করলেন, আপনি দীক্ষা নিলেন, 3 নাম্বারটা আপনি গুরুদেবের আদেশ আর খুব সুন্দরভাবে অনুসরণ করবেন। 4 নাম্বারটা গুরুদেবের নির্দেশ অনুসারে আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা। এই যে গুরুদেব যা বলবেন যে তোমরা মন গড়া কোনো কাজ করো না, পূর্বাতন আচার্যদের পদাঙ্ক আমাদের অনুসরণ করতে হবে। এটা কত নাম্বার? 5 নাম্বার। কিভাবে ভগবত ভক্তির পথে অগ্রসর হওয়া যায় সেই সম্বন্ধে ঐকান্তিকভাবে গুরুদেবের কাছে অনুসন্ধান করা। শুধু গুরুদেবের সাথে সাথে থাকলে হবে না, পাশে পাশে ঘুরলে হবে না, সেলফি নিলে হবে না, সময় বুঝে গুরুদেবকে জিজ্ঞাসা করা যে আমরা কিভাবে আমাদের এই ভক্তি সম্বন্ধে আমাদের তত্ত্ব গুরুদেবের কাছে আরো অনুসন্ধান করতে হবে। 6, পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য জাগতিক বিষয় পরিত্যাগ করতে প্রস্তুত থাকা। অর্থাৎ আমরা যখন পরমেশ্বর শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হই তখন আমাদের যে কোনো প্রিয় বস্তু ত্যাগ করতে এবং কোনো অপ্রিয় নিয়ম অঙ্গীকার করতে প্রস্তুত থাকতে হবে। দেখুন, পরমেশ্বর, আপনি গুরুদেবের শিষ্য হয়েছেন, গুরুদেবের কথায় আপনাকে হতে পারে আপনার সব থেকে যে প্রিয় জিনিস সেটাকে ত্যাগ করতে হতে পারে, আবার যেটা আপনার কাছে অপ্রিয় জিনিস সেটাকে গ্রহণ করতেও হতে পারে। আমরা অপ্রিয় জিনিস কি? আমরা সব 8টা-9টার সময় ইয়াং জেনারেশন ঘুম থেকে উঠতো, তাই না? এখন গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে গুরুদেব বলেছে যে আমাদের সকালবেলা মঙ্গলারতি মাস্ট, সকালে 4টে উঠতে হবে। অপ্রিয় লাগতে পারে, কিন্তু গুরুদেবের বাণী মনে করে সে অপ্রিয়টাকে ত্যাগ করে গুরুদেবের কথাটাকে আপনাকে ধরে সকালে উঠতে হবে। আর হতে পারে কোনো জিনিস আপনার খুব প্রিয়, আপনি হয়তো আমিষ আহার করতে খুব ভালোবাসতেন, কিন্তু যখন আপনি গুরুদেবের চরণাশ্রয়ে আসবেন তার আগে আপনাকে আপনার প্রিয় জিনিসগুলোকে পরিত্যাগ করে অ্যাকর্ডিং টু আওয়ার শাস্ত্র, অ্যাকর্ডিং টু আওয়ার বৈষ্ণবস ওয়ার্ড বচন, আমাদেরকে নিজেদেরকে সেইভাবে তৈরি করতে হবে। আর কি বলছে পরমেশ্বর? আচ্ছা, এবার কত নম্বরটা বলবো? 7, দ্বারকা বৃন্দাবন আদি ধামে বাস করা।
আমরা যাই না, বাস যদিও আমরা করি না, কিন্তু সময় সময় আমরা সেখানে তীর্থ সাধুগুরু বৈষ্ণবের সাথে আমরা তীর্থযাত্রায় যাই। আর 8 নাম্বার বলছে প্রাকৃত জগৎ থেকে যতটুকু আবশ্যক ততটুকু গ্রহণ করা। এই যে আমরা ঈশাবাস্য নীতি পড়লাম, কি পড়লাম? ঈশাবাস্যা ইদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগৎ। আমরা যতটুকু প্রয়োজন আমাদের জীবন ধারণের জন্য আমাদের ততটুকুই গ্রহণ করা উচিত, আর আমরা কখনোই অন্যের জিনিস গ্রহণ করব না। এবার কত নাম্বারটা হবে প্রভুজি? 9 নাম্বার। একাদশী ব্রত পরিবাসর পালন করা। আমরা যারা ইস্কানে এসেছি আমরা কম বেশি না সকলেই আমরা একাদশী ব্রত পালন করি। আর 10 নাম্বার আমলকি, অশ্বত্থ, এই সমস্ত তুলসী পবিত্র বৃক্ষকে আমরা এই পবিত্র বৃক্ষে পূজা করা উচিত। তাহলে এই যে 10টা বললাম, এই 10টা হচ্ছে কি? প্রবৃত্তিমূলক। এগুলো আমাদের করা উচিত ভক্তি করতে গেলে। আর এই 10টার মধ্যে, 10টা কেন 20টার মধ্যে আরো 10টা আমি বলবো, যেটা না, এদের মধ্যে 5টা, যে কোনো 5টাও না, এদের মধ্যে 3টে খুব ইম্পর্টেন্ট। 20টার ভেতর 3টে খুব ইম্পর্টেন্ট, এবং এই 3টেকে আপনারা আন্ডারলাইন করে দিন। কি কি? 1 নাম্বার হচ্ছে সৎ গুরু চরণাশ্রয় গ্রহণ করা, 46 পাতার প্রথম স্ট্যান্সারের এতে সৎ গুরু চরণাশ্রয় গ্রহণ করা। 2 নাম্বার তার কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হওয়া। আর 3 নাম্বার হচ্ছে সম্ভ্রমের সঙ্গে শ্রদ্ধার সাথে তার সেবা করা। এই 3টে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা আন্ডারলাইন করে নিন। এরপর আরো যে 10টা ডোন্টস আছে, যে কি কি পালন করা উচিত নয়, সেটা আপনারা পাবেন পরের চ্যাপ্টার। চলে যান, সেখানে আপনি দ্বিতীয় দেওয়া আছে, সেটা আমি বলছি। হ্যাঁ, সেটা আপনি পেজ নাম্বার 53 চলে যান। ভক্তি রসামৃত সিন্ধু ভগবত ভক্তির শাস্ত্রীয় প্রমাণ পেয়েছেন? এখানে পেয়েছেন অভক্ত সঙ্গ ত্যাগ, পেয়েছেন তো? তো হ্যাঁ, তাহলে এই যে আমরা কোন জিনিসগুলো করব না, সেটা এই চ্যাপ্টারে এখানটায় লেখা নেই, সেটা লেখা আছে এখান থেকে। আপনারা ওখানে লিখে দিন, অভক্ত সঙ্গ ত্যাগের কাছে লিখুন 11 থেকে 20 নিষেধাজ্ঞা। কি কি নিষেধাজ্ঞা, কি কি আমরা করব না? সেটা হচ্ছে অভক্ত সঙ্গকে আমাদের ত্যাগ করতে হবে। আমরা পড়েছি না উপদেশামৃত, জনসংকোচ লৌলঞ্চ সরবীর ভক্তি বিনাশাতি, যে আমরা যদি অভক্তদের সঙ্গ করি, আর এই অভক্ত আবার 2 রকমের হয়। কেমন অভক্ত? একটা হচ্ছে যারা কৃষ্ণ বিদ্বেষী, আর একটা হচ্ছে যারা বিষয়ী। চেতনাচারিতামৃততে বলল যে বিষয়ীর অন্ন খেলে হয় সর্বনাশ। তাহলে অভক্ত বলতে শুধুমাত্র কৃষ্ণ বিদ্বেষী নয়, অভক্তকে আবার 2টো ভাগে ভাগ করছে, একটা কৃষ্ণ বিদ্বেষী আর একটা হচ্ছে কি বিষয়ী। পক্ষান্তরে ইন্দ্রিয়তৃপ্তির অভিলাষী এবং ভগবান শ্রীকৃষ্ণের বিরোধী হচ্ছে অবৈষ্ণব, এবং কখনোই তাদের সঙ্গ করা উচিত নয়। এখানে একটা উদাহরণ দিয়ে বলছে যে জ্বলন্ত আগুনের লোহার খাঁচায় বরঞ্চ থাকা ভালো, কিন্তু কৃষ্ণ বিদ্বেষী অভক্তদের সঙ্গ করা উচিত না। আবার বিষ্ণু রহস্যে আরেকটা জায়গায় বলা হচ্ছে যে যারা দেব দেবতার পুজো করে, দেব দেবীর পুজো করে, সেই দেব দেবীর উপাসকদের সহবাস করার থেকে সর্প, ব্যাঘ্র অথবা কুমিরকে আলিঙ্গন করা অনেক শ্রেয়, অর্থাৎ মৃত্যুবরণ করা অনেক শ্রেয়।
আচ্ছা দেখুন, এই একদম লাস্ট স্টেজে গিয়ে বলছে যে বিভিন্ন দেবদেবীর পূজা করে যারা, তাই বিষ্ণু রহস্যে এই সমস্ত দেবদেবীর উপাসকদের ঘোর ভৎসনা করে বলা হয়েছে যে এই সমস্ত দেবদেবীর উপাসকদের সঙ্গ করা থেকে বরঞ্চ ভয়ঙ্কর জন্তুদের সঙ্গে থাকা ভালো। তাহলে আমি কয়টা ডোন্টস বললাম, কি কি বললাম? প্রথমটা অভক্তদের সঙ্গ ত্যাগ। 2 নাম্বারটা দেখুন, অযোগ্য শিষ্য গ্রহণ না করা। অনেক অনেক শিষ্য গ্রহণ করে নিল, শিষ্য তো গ্রহণ করলো, কিন্তু সেই শিষ্যরা ঠিক মতো আচার আচরণ করছে কিনা, ঠিক মতো ধর্মটা পালন করছে কিনা সেদিকে দৃষ্টি দিলাম না। 1 to 1 আমি গাইড করতে পারলাম না। আর এইভাবে যথা খুশি যথা যোগ্য প্রমাণ না থাকা সত্ত্বেও অযোগ্যদের শিষ্যত্ব গ্রহণ করা উচিত নয়। দুটো বলেছি। 3 নাম্বার হচ্ছে বড় বড় মন্দির নির্মাণ করার প্রয়াস করা উচিত না। বলছে কেউ যদি খুব বিশাল বিশাল মন্দির তৈরি করে, ভগবানের ভক্তির থেকে মন্দির করার দিকে বেশি যোগ দেয়, তাহলে আপনি বলবেন তাহলে প্রভুপাদ কি করেছিলেন? এটা ইন্ডিভিজুয়ালি বলছে, গ্রুপে বলছে না। রূপ গোস্বামী, সনাতন গোস্বামীকে আমরা দেখব যে যখন কোনো বড় বড় ডোনার আসে, তারা ডোনেট করে, তখন সেই ডোনেশন দিয়ে তারা মন্দির নির্মাণ করে। ভগবানের পয়সা ভগবানের খাতে ব্যবহার হয়। আর বলছে বহু গ্রন্থ না পাঠ করা। 4টে বললাম, বহু গ্রন্থ পাঠ করলে আমাদের মন কি হয়ে যায়? ডাইভার্ট হয়ে যায়। কোনটা ঠিক, কোনটা ঠিক না। আমরা যে সংঘে এসেছি সেই সংঘে আমাদের প্রভুপাদ আমাদেরকে যা যা করতে বলেছে, আমরা যদি খুব সুন্দর করে ভগবদ গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এই 3টি গ্রন্থ যদি আমরা খুব সুন্দর করে পড়ি, তাহলে আমাদের শাস্ত্র এর বাইরে বেশি কিছু আমাদের জ্ঞান অর্জন না করলেও চলবে। 5 নাম্বার, নিষ্কপট ব্যবহার এবং লাভ ক্ষতিতে সমভাবাপন্ন। নিষ্কপট ব্যবহারটা কি বলছে? পদ্মপুরাণে বলা হয়েছে ভগবত ভক্তি পরায়ণ ব্যক্তির পক্ষে জাগতিক লাভ বা ক্ষতিতে কখনো বিচলিত হওয়া উচিত নয়। ভোজন ও আচ্ছাদন সাধনকারী বস্তুর অপ্রাপ্তিতে বা প্রাপ্ত বস্তুর বিনাশে বিহল চিত্ত না হয়ে কেবল ভগবানকেই স্মরণ রাখা উচিত। যখন আমাদের জীবনে অনেক সুখ আসে, বলছে আমাদের সুখে বিহল হওয়ার উচিত না। এবং যখন আমাদের জীবনে অনেক দুঃখ আসে, তখন আমাদের দুঃখেও ভেঙে পড়া উচিত না। সর্বদা ভগবানকে আমাদের স্মরণ করা উচিত। আর বলছে লাভ ক্ষতিতে সমভাবাপন্ন। লাভ ক্ষতিতে আমরা দেখলাম না যে যে না এই আগেরটার একটা উদাহরণ দিচ্ছি, যে নিষ্কপট ব্যবহার। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের পুত্র মারা গেছে, অভিমন্যু মারা গেছে, তো অর্জুন শোক প্রকাশ করেছে, নিজের ছেলে শোক প্রকাশ করেছে, কিন্তু একই সাথে সে তার কর্তব্য কর্ম থেকে বিরত হয়নি। আরও আমরা দেখেছি যে যুধিষ্ঠিরকে একবার বলা হয়েছিল যে তুমি দ্রোণাচার্যের কাছে গিয়ে বলো, কি আমি কিসের এক্সাম্পল দিচ্ছি এগুলো? নিষ্কপটতা। যুধিষ্ঠিরকে বলা হয়েছিল তুমি দ্রোণাচার্যের কাছে গিয়ে বলো যে অশ্বত্থামা হত, আর ধীরে করে বলবে ইতি গজ। তাহলে কি হলো? ইতি গজটা কিন্তু দ্রোণাচার্য শুনতে পেল না। তাহলে কি যুধিষ্ঠির পাপ করলো? যুধিষ্ঠির কি পাপ করবেন না? কারণ ও ভগবান স্বয়ং তাকে বলেছিল যে তুমি এটা বলবে। তাই ভগবান যা কিছু করে, যা কিছু বলে, সেটা আমাদের পাপ পুণ্যের ঊর্ধ্বে। আচ্ছা, লাভ ক্ষতিতে সমভাবাপন্ন। পদ্মপুরাণে বলে হয়েছে
যে কখনোই শোক ও মোহের দ্বারা বশীভূত ভক্তের উচিত না। শোক ও মোহের দ্বারা যাদের চিত্ত বিমোহিত হয়েছে তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণ কখনোই প্রকাশিত হন না। অতএব শোক, দুঃখ, আনন্দ, মোহাচ্ছন্ন আমরা থাকবো, কিন্তু হৃদয়ে সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করব, যাতে করে এই মোহ আর শোক থেকে ভগবান আমাদেরকে দূরে রাখে। কটা হলো? ছটা হলো তো। একটা হলো নিষ্কপট ব্যবহার 5 নাম্বার, 6 নাম্বার হলো কি লাভ ক্ষতিতে সমভাবাপন্ন, একটার মধ্যে দুটো আছে কিন্তু। 7 নাম্বার অন্য দেবতাদের অবজ্ঞা করা। অনেকে কি করে, আমরা কৃষ্ণ পুজো করি তাই অন্য দেবদেবীদের অসম্মান করা উচিত নয়। দেবতাদের ভক্ত না হওয়ার অর্থ এই নয় যে তাদের প্রতি অসম্মান প্রদর্শন করবে। বৈষ্ণব যদিও শিব বা ব্রহ্মার ভক্ত নন, কিন্তু তাদের মতো মহান দেবতাদের যথাযথ সম্মান প্রদর্শন করা হচ্ছে কর্তব্য। বৈষ্ণব দর্শনে অনুসারে একটি পিপীলিকাকে পর্যন্ত সম্মান করা উচিত। সুতরাং শিব ব্রহ্মার কি কথা বলছে, কোনো জীবকে হত্যা করো না, সে একটা ছোট পিপীলিকা হতে পারে, তাকেও হত্যা করো না। তাহলে শিব আর ব্রহ্মাকে তো সম্মান দিতেই হবে। পদ্মপুরাণে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী হরি হচ্ছেন সমস্ত দেবতাদের ঈশ্বর, এবং তাই সর্ব অবস্থাতেই তিনি হচ্ছেন আরাধ্য। কিন্তু তার অর্থ এই নয় যে ব্রহ্মা রুদ্রাদি দেবতাদের অবজ্ঞা করতে হবে। আমরা এদেরকে সসম্মান জানাবো, প্রণতি নিবেদন করব, অবজ্ঞা করব না, কিন্তু আমরা পুজো করব শুধুমাত্র শ্রীকৃষ্ণের। 8 নাম্বারটা কি? কোন জীবে ক্লেশ না দেওয়া। কোন জীবকে, কোন পশুকে হত্যা করা চলবে না। কোন জীবকে ক্লেশ, মহাভারতে বলেছে যে মানুষ অন্য কোন জীবকে উত্ত্যক্ত করে না অথবা ক্লেশ দেয় না, যিনি সকলকে পুত্রবৎ দর্শন করে, যার হৃদয় নির্মল, তিনি অচিরেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করে। হলো তাই কায় মন বাক্যে কখনো কারুর অনিষ্টর কথা চিন্তা করা, নিজে প্রয়োগ করা, অথবা বাক্যর দ্বারা, মনের দ্বারা, বাক্যের দ্বারা, আর কায় মানে শরীরের দ্বারা কারোর ক্ষতি করা, অনিষ্ট করা, কাউকে ক্লেশ দেওয়া উচিত না। আর সকলের প্রতি দয়ার ভাব দেখানো উচিত। কটা হলো ডোন্টস? 10টার ভেতরে 8টা। 9 নাম্বার হচ্ছে সেবা, নাম সেবা, সেবা অপরাধ, নাম অপরাধ থেকে বিরত হওয়া। এরপরে স্টেজে আপনারা পড়বেন সেবা অপরাধ আর নাম অপরাধ, এগুলো থেকে বিরত হওয়া। 10 নাম্বার হচ্ছে পরমেশ্বর ভগবান কিংবা তার শুদ্ধ ভক্তদের নিন্দা করা। এগুলো হচ্ছে আপনারা ডোন্টস, এইসব জিনিসগুলো করবেন না। এরপর আপনারা একজন মাইক নিন, আর তারপরে যে 44টা অঙ্গ আছে, আমি কয়টা অঙ্গ ডিসকাস করলাম? 10টা 10টা 20টা। 20টা অঙ্গের মধ্যে প্রথম 10টা ছিল ডুজ, কি করা উচিত, আর আমাদের তারপরে 10টা কি করা উচিত না। এবার 64টা অঙ্গের মধ্যে 20টা অঙ্গ ডিসকাস হলো, আর বাকি কটা রইল? 44টা। এবার 44টা সম্বন্ধে আমরা পড়ব। কেউ একজন মাইক নিয়ে সুন্দর করে পড়ুন। 46 পেজ। তারপর গুরুত্বপূর্ণ অঙ্গগুলি হচ্ছে 1 নাম্বার বৈষ্ণব তিলকে, পেয়েছেন প্রভু? পড়ুন।
বৈষ্ণবের তিলক অঙ্গ ভূষিত করা, তার উদ্দেশ্য হচ্ছে বৈষ্ণবের অঙ্গে তিলক চিহ্ন দেহে কখনো মানুষ হৃদয় কৃষ্ণ স্মৃতি হৃদয় হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, বৈষ্ণব হচ্ছেন তিনি যাকে দেখা মাত্রে কৃষ্ণের কথা মনে করা। তাই মানুষকে কৃষ্ণের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে বৈষ্ণবের তিলক ধারণ করার কর্তব্য। তাহলে আমরা কি দেখি, আমরা আগের দিন আলোচনা করেছিলাম স্নান করে ধৌত বস্ত্র পরে প্রথমে কি করতে হবে, দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করতে হবে। এই দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করা মানে ভগবানের নাম আপনি দ্বাদশ অঙ্গে লিখে ফেললেন। আর তাতে আপনি যখন বাইরে যাবেন আপনাকে যে দেখবে সাথে সাথে ওরা বলবে এ বৈষ্ণব, কিংবা ভাববে যে ওকে দেখে কৃষ্ণের কথা মনে পড়বে। তাই তিলক ধারণটা আপনার পুরো বডিটাকে কৃষ্ণ নাম দিয়ে সুরক্ষা কবচের মতো বডিটাকে বানিয়ে ফেলবেন। ঠিক আছে। 2 নাম্বার, তিলক ধারণ করার সাথে সাথে শরীরে হরে কৃষ্ণ আদি নাম লেখা। অনেকে দেখবেন তিলক তো পরিধান করে, এই যে হরে কৃষ্ণ লিখে না বডিতে, বলছে নাম লেখার সাথে সাথে ওইটাও একটু উন্নত ধরনের, মানে ভক্তরা এই ভগবানের নাম হরে কৃষ্ণ অঙ্গতে লেখা উচিত। যেগুলো আপনারা জানেন না ওগুলো এখন শিখবেন। ঠিক আছে। 3 নাম্বার, শ্রীকৃষ্ণ ও গুরুদেবের প্রসাদে ফুল ও মালা ধারণ করা। বলছে যে শ্রীকৃষ্ণ আর গুরুদেবের আমরা দেখি না মালা পরিয়ে দেয়, আবার সেই মালাটা দেখবেন যখন শুদ্ধ ভক্তেরা আসে, একদম বরিষ্ঠ ভক্তেরা আসে, সেই মালা আবার খুলে তাদের পরিয়ে দেয়, প্রসাদী মালা। তো সেই প্রসাদী মালাটা গ্রহণ করা উচিত, ফুল এবং মালা। ভগবানের বিগ্রহের সামনে নৃত্য করা। এটা তো আপনারা সকলেই করেন, যখন হরে কৃষ্ণ হয়, যখন মঙ্গলারতি হয়, যখন দর্শনারতি হয়, ভগবানের সঙ্গে সামনে নৃত্য করাটাও হচ্ছে আপনার এই ভক্তির একটা ভক্তাঙ্গ, একটা অঙ্গ। এটা আমাদের করা উচিত, লজ্জা পেলে চলবে না। নেক্সট, ভগবানের শ্রী বিগ্রহ বা গুরুদেবের দর্শন করা মাত্রে দণ্ডবত প্রণতি নিবেদন করা। তো যখন আপনি মন্দিরে আসলেন প্রথমেই প্রভুজিরা দণ্ডবত প্রণাম প্রথমে গুরুদেবকে করলেন, আমরা প্রভুপাদকে করি, তারপরে আবার দণ্ডবত প্রণাম ভগবানের বিগ্রহকে। আর মাতাজিরা পঞ্চাঙ্গ প্রণামের মাধ্যমে তারা গুরুদেব এবং ভগবানকে সম্মান প্রণতি নিবেদন করবেন। বলুন। ভগবানের শ্রীমন্দিরে দণ্ডমান থাকা। হ্যাঁ, দণ্ডায়মান থাকা, ভগবানের শ্রী মন্দিরে দাঁড়িয়ে থাকা। দেখেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দর্শন করবেন, রূপ দর্শন করবেন। এমন নয় যে গেলেন প্রণাম করে চলে এলেন, পরে জিজ্ঞাসা করলো বলুন তো আজকে ভগবান কি রঙের ড্রেস পরেছিল, কি কালারের ড্রেসটা ছিল, মাল্টি কালার ছিল না কি ছিল? তখন আপনি যদি চট করে প্রণাম করে চলে আসেন, মাথা থেকে চলে যাবে। আপনাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে সব অঙ্গ, কি ড্রেস পরেছে, কত সুন্দর চুল পরেছে, কোথায় খোপায় মালা লাগিয়েছে, হাতে কি মালা পরেছে, গলায় কি মালা পরেছে। এই যে প্রভুজিরা সাজায় না, যারা অঙ্গরা, যারা শৃঙ্গার করে, কত সময় ধরে করে। কেন? ভক্তরা এসে সেই রূপ দেখে কি হবে, মোহিত হয়ে যায়। ভগবানের রূপ এত সুন্দর যে আমাদের চোখ সরাতে চায় না। বলুন। শোভাযাত্রা সহকারে যখন ভগবান শ্রী বিগ্রহে পথ দিয়ে নিয়ে যাওয়া হয় তখনই সেই শোভাযাত্রা যোগদান করা। আরো বলুন। এই বিষয়ে উল্লেখযোগ্য, ভারতবর্ষে বিশেষ করে সেখানকার বিষ্ণু মন্দির মূল বিগ্রহ ছাড়া একটি ছোট বিগ্রহ থাকে যাকে বলা হয় বিজয় বিগ্রহ। এই বিজয় বিগ্রহকে শোভাযাত্রা সহকারে বাইরে নিয়ে যাওয়া হয়। কোনো কোনো মন্দিরে প্রচলিত প্রথা হয়েছে প্রতিদিন সন্ধ্যাবেলায় অতি সুন্দরভাবে সজ্জিত সিংহাসন বা পালকিতে করে ভগবান শ্রী বিগ্রহকে শোভাযাত্রা সহকারে বাইরে নিয়ে যাওয়া হয়। শ্রী বিগ্রহের উপর অপূর্ব সুন্দর ছত্র ধারণ করা হয় এবং
সেই শোভাযাত্রার নানা রকমের বাদ্যযন্ত্র বাজানো হয় এবং শ্রী বিগ্রহকে যখন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় তখন ভক্তরা তাদের বাড়ি থেকে বেরিয়ে এসে ভগবানের নানা রকমের ভোগ নিবেদন করে এবং সকলে সেই শোভাযাত্রা ভগবানের অনুগামী হন। সেই দৃশ্য অতি মনোরম। শ্রী বিগ্রহ যখন বেরিয়ে আসে তখন মন্দিরের সেবকেরা ভগবানকে সেই দিনের কার্যকলাপের বিবরণ শোনান। তারা ভগবানকে বলে যে কত টাকা সংগ্রহ করা হয়েছে এবং কত টাকা ব্যয় করা হয়েছে। তার ফলে সকলেই অনুভব করতে পারে যে মন্দিরের মালিক হচ্ছেন ভগবান এবং মন্দিরের সমস্ত পূজারী ও কর্মচারী হচ্ছেন তার সেবক। এই কথা অত্যন্ত প্রায়শ্চিত্ত এবং প্রাচীন এবং আজও এই প্রথা প্রচলিত আছে যে তার এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে ভগবান শ্রী বিগ্রহ যখন শোভাযাত্রা বের হয় তখন সে শোভাযাত্রা তার অনুগামী হওয়া উচিত। তাহলে আমরা কি দেখছি যে ভগবানকে শুধুমাত্র মন্দিরে থাকে না, কোনো কোনো সময় কোনো কোনো জায়গায় আমরা দেখি না নৌকো বিহারে নিয়ে যায়, আমরা মায়াপুরেও দেখি। এমনি না যে বড় মূর্তি নিয়ে যাবে, আমরা রথের সময়ও দেখি ভগবান স্বয়ং বেরিয়ে আসেন, সবাইকে দু হাত দিয়ে বাড়িয়ে সবাইকে কি করে আশীর্বাদ দিতে চান। আর আমরা কি দেখি যে প্রত্যেক দিন এমন এমন মন্দির আছে যে বড় বিগ্রহ না, অর্চা বিগ্রহকে নিয়ে, আর যে মোমেন্টে আপনি দেখবেন অর্চা বিগ্রহকে কাঁধে করে নিয়ে যাচ্ছে আপনি দূর থেকে দাঁড়িয়ে দেখবেন না, আপনারও উচিত সেই দলের সঙ্গে সামিল হয়ে এগিয়ে যাওয়া। তো অর্চা বিগ্রহকে আপনারা কি করবেন? অর্চা বিগ্রহ যাওয়ার সাথে সাথে তো আমরা অর্চা বিগ্রহকে যখন সাথে করে নিয়ে যাচ্ছে আপনি দূর থেকে দর্শন করবেন না, সেখানে যোগদান করবেন এবং সেই দলে আপনিও সামিল হবেন। আর বলছে এই যে ভগবান যখন আসে ভগবানকে একটা হিসাব দেওয়া হয়, আজকে মন্দিরে এত টাকা খরচা হয়েছে, এত টাকা আজকে মন্দিরে পাওয়া হয়েছে। কেন? অ্যাজ ইফ বিগ্রহ হচ্ছে আমাদের এখানের মালিক। এই প্রসঙ্গে একবার প্রভুপাদ, তমাল কৃষ্ণ মহারাজ ছিলেন পাশে, একবার প্রভুপাদ কোনো এক মন্দিরে গিয়ে ভগবানকে জিজ্ঞাসা করছে, এরা আপনাকে ঠিকঠাক খেতে দেয় তো? এরা সময় সময় আপনার সব জিজ্ঞাসা করছে, আপনার আরতি, আপনার খাওয়ার, আপনার ঠিক ঠিক দিচ্ছ তো? সময় সময় জল দিচ্ছে, সময় সময় হাওয়া করছে, সময় সময় আপনাকে সব। আর প্রভুপাত করছে, হ্যাঁ সব। তমাল কৃষ্ণ মহারাজ পাশে বসে ভাবছে এটা কিরকম, এ কি বিগ্রহকে সঙ্গে কথা বলছে আর যা জিজ্ঞাসা করছে। আপনাদের এখানে ঠিক সময় সন্ধ্যা আরতি হয় তো? কেউ শুনতে পাচ্ছে না। আর প্রভুপাত বলছে আপনার এখানে ঠিক মতো ভোগ নিবেদন করা হচ্ছে তো? সবাই এখানে ভক্তরা প্রসাদ পাচ্ছে তো? আর বলছে তারপর প্রভুপাত নিজের রুমে চলে গেছে। তখন কিছুক্ষণ পরে হেড পূজারী প্রেসিডেন্ট ভেবে শুনেছে যে প্রভুপাত এসছে মন্দিরে, ছুটে ছুটে এসেছে। সেই রুমে গিয়ে বলছে, প্রভুপাত আমাদের এরকম, আমাদের মন্দিরে আমরা এরকম সকালবেলা এটা করি, দুপুরে এটা করি। বলছে যে তোমাকে কিছু বলতে হবে না। বলছে কেন? বলছে আমার জানা হয়ে গেছে। তখন তমাল কৃষ্ণ প্রভুজি বলছে, মহারাজ বলছেন যে হ্যাঁ প্রভুপাত তো বিগ্রহের সঙ্গে কথা বলছিল, তা প্রভুপাত জানলো কি করে? প্রেসিডেন্ট বলছে আমি তো কাউকে বলিনি, এ প্রথমেই তো আপনাকে বলতে এলাম, তাহলে আপনি এটা জানলেন কি করে? তখন তমাল কৃষ্ণ মহারাজ বলছেন যে স্বয়ং বিগ্রহর কাছ থেকে উনি জেনেছেন। স্বয়ং বিগ্রহ যখন আপনি একান্তভাবে ভগবানের ভক্তি করবেন তখন আপনি এবং ভগবান, বিগ্রহ আপনার সাথে ডাইরেক্ট কথোপকথন করবে। তো আমাদের
চেতনাটাকে সেই স্তরে উন্নত করতে হবে, তখন বিগ্রহ তার ভক্তের সাথে ডাইরেক্ট কথা বলে। এবার একজন অন্য কেউ পড়ুন, আরেকজন কেউ পড়ুন। কতগুলো পড়েছেন প্রভুজি? 7 নাম্বার। তার মানে 8 থেকে আরেকজন কেউ পড়ুন। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় হ্যাঁ বলুন, প্রতিদিন সকালে অন করুন। হ্যাঁ এবার বলুন। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় অন্তত একবার অথবা দুবার ভগবানের শ্রী মন্দিরে যাওয়া ভক্তের কর্তব্য। বৃন্দাবনে ভগবানের ভক্তরা অত্যন্ত নিষ্ঠা সহকারে এই প্রথা অনুশীলন করে। বৃন্দাবনের সমস্ত ভক্তরা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় বিভিন্ন মন্দিরে ভগবানকে দর্শন করতে যান। তাই সেই সময় শহরের সর্বত্র খুব ভিড় থাকে। বৃন্দাবনে প্রায় 5000 মন্দির আছে। অবশ্য সব কয়টি মন্দিরে যাওয়া সম্ভব হয় না, কিন্তু তবুও শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী গোস্বামীদের প্রতিষ্ঠিত অন্তত 10-12টি গুরুত্বপূর্ণ ও বিশাল মন্দিরগুলিতে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করতে যাওয়া উচিত। তার মানে যাদের নিকটস্থ বাড়ি থাকে, প্রতিটা ভক্তের কর্তব্য প্রতিদিন একবার দুবার অন্তত একবার ভগবানকে দর্শন করতে মন্দিরে আসা। 9 নাম্বার, অন্তত পক্ষে 3 বার ভগবানের শ্রী মন্দিরে পরিক্রমা করা উচিত। প্রত্যেক মন্দিরেই পরিক্রমা মার্গ থাকে। ভক্ত তার সংকল্প অনুসারে 10 বার বা 15 বার বা তারও অধিক পরিক্রমা করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্শ্বদ গোস্বামীরা প্রতিদিন গোবর্ধন পর্বত প্রদক্ষিণ করতেন এবং সমগ্র বৃন্দাবন ধামও পরিক্রমা করা উচিত। মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহ বিধিপূর্বক অর্চনা। তো পরিক্রমাটা খুব ইম্পর্টেন্ট। আর 10 বার না করলেও মিনিমাম 3 বার পরিক্রমাটা করা উচিত। আর হ্যাঁ, অনেক জায়গায় দেখেছি একবার করে, 4 বার করে। দেখুন বলছে অন্তত 3 বার। এবার আপনি 4 বার করুন, 10 বার করুন, 12 বার করুন, সেগুলো আছে। আর অনেকে প্রতিদিন গোবর্ধন পর্বতের পরিক্রমা করছে। হ্যাঁ, তো মিনিমাম বলছে 3 বারটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, 10 নাম্বার বলুন। মন্দিরে ভগবানের শ্রী বিগ্রহ বিধিপূর্বক অর্চন করা উচিত। আরতি, ভোগ, শৃঙ্গার ইত্যাদি দ্বারা নিয়মিত ভগবানের আরাধনা করা উচিত। পরিচর্যা অর্থাৎ না, তাহলে আমি কি দেখলাম, নাম্বারগুলো বলবেন যে কত নাম্বারটা করলে? 10। তাহলে কি বলছে যে ভগবানের বিধিপূর্বক শুধু মন্দিরে বিগ্রহ রাখলে হবে না, আপনাকে সময় সময় তার অর্চন করতে হবে। যেমন আমরা দেখি সকালে মঙ্গলারতি হয়, তারপর দর্শনারতি হয়, যেমন যেমন মন্দিরের বিধি সেইভাবে আপনাকে মন্দিরের কি করতে হবে। আর আরতি, ভোগ, শৃঙ্গার ইত্যাদির দ্বারা নিয়মিত ভগবানের আরাধনা করতে হবে। 11 নাম্বার বলুন, পরিচর্যা। পরিচর্যা অর্থাৎ ভগবানের তৈজসাদি পরিষ্কার করা, অঙ্গন আদি মার্জন করা, শ্রী বিগ্রহ বেশভূষাদির দ্বারা শোভিত করা ইত্যাদি। তার মানে বুঝতে পারছেন, এই যে বারবার মায়াপুরে বা এখানে আমাদের দেখি না যে রাত্রে একটা ড্রেস পরে থাকে, তারপর সকালে সেটাকে ছাড়িয়ে আবার নতুন ড্রেস পরাচ্ছে, আবার একটু মলিন যে ফুলগুলো হয়ে যায় সে ফুল আর ফুলের মালা চেঞ্জ করে আবার নতুন ফুল, এই যে বারবার চেঞ্জ করা, সেগুলো পরিচর্যা বলছে। 12 নাম্বার, গীত অর্থাৎ একাকী ভগবানের যশ কীর্তন করা। এবার দেখুন ভগবানের এখানে একটা কীর্তন হয়, আপনি তার সাথেও মেলাতে পারেন, আপনি একাকী বসেও ভগবানের কীর্তন করতে পারেন। সংকীর্তন অর্থাৎ অনেক ভক্ত মিলিত হয়ে কীর্তন অথবা শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, লীলাদি উচ্চ কীর্তন করা। যখন আপনি একাকী করবেন সেটা হলো কীর্তন, যখন আপনারা অনেকে মিলে করবেন সেটা হলো সংকীর্তন। আর এই সংকীর্তন নগর সংকীর্তনও করে না, সবাই একসাথে গিয়ে। হ্যাঁ, তো এইগুলো ভগবানের নাম, রূপ, গুণ, লীলা
সম্বন্ধে উচ্চ স্বরে কীর্তন করা, এইগুলো আমাদের উচিত করা। 14 নম্বর বলুন। জপ অর্থাৎ মনে মনে মন্ত্র উচ্চারণ করা। যখন আপনি জপ করছেন তখন আমরা মনে মনে করি না, আমরা কেমন করি যাতে করে আমরা এটা কানে শুনতে পাই, সেই রকম আছে, সেটা আমাদের জপ। আর বিজ্ঞপ্তি অর্থাৎ শ্রীহরির উদ্দেশ্যে বাক্য এবং মনের দ্বারা নিজের ভাব নিবেদন করা, ভগবানকে আমাদের নিজের বাক্য এবং মনের ভাব দিয়ে ভগবানের কাছে ভাব নিবেদন করা। 16 নাম্বার স্তব পাঠ করা। স্তব মানে হচ্ছে স্তুতি। এই যে আমরা বলি না ভগবানের গুণগান করা, স্তুতি। সেই স্তুতিটা যদি আমরা কলিকারের মানুষ, অজ্ঞ মানুষ, এত আমরা হয়তো করতে পারি না, কিন্তু যারা মহান ব্যক্তি, যেমন ব্রহ্মা স্তুতি করেছিল, কুন্তী মহারানী স্তুতি করেছিল, এদের স্তুতিগুলো যখন আমরা আভাস করব তখন ভগবান প্রসন্ন হয়। ভগবান তখন তার ভক্তের কথা স্মরণ করে মনে মনে খুব খুশি হয় স্তুতি করলে। আর বলুন 15 নম্বরটা কি ছিল মাতাজি? বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অর্থাৎ শ্রী হরির উদ্দেশ্যে বাক্য এবং মনের দ্বারা নিজের ভাব নিবেদন করা। তোমার ভগবানের প্রতি যে ভাব এসেছে, তুমি ভগবানকে হয়তো তুমি তোমার কৃতজ্ঞতা জানাচ্ছ, বা তুমি ভগবানকে মনে মনে আরো কিছু বলছো, তোমার মনের ভেতর যে ভাব সেটা বাক্য দিয়ে ভগবানকে তুমি বলবে। ভগবান হচ্ছে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন, ওরা আমাদের সঙ্গে ভাবের, ভক্তর সঙ্গে ভাবের আদান প্রদান করে। ঠিক আছে, নেক্সট। ভগবানকে নিবেদিত প্রসাদ আস্বাদন করা। এটা তো আমরা সবাই করি, ভগবানের প্রসাদ আমরা গ্রহণ করি। 18 নাম্বার পাদ্য অর্থাৎ ভগবানের পাদদক আস্বাদন করা। হ্যাঁ, চরণামৃত পান করা, পাদদক আস্বাদন করা। চরণামৃত আমরা সবাই গ্রহণ করি। 19 নাম্বার ভগবানকে নিবেদিত ধূপ মাল্য ইত্যাদি সুগন্ধ অঘ্রাণ করা। ভগবানকে আমরা যে ফুল দিই, আরতির মাঝখানে দেখবেন না আমরা সব ফুলের ঘ্রাণ টানি, ধূপের গন্ধ, মন্দিরে ঢুকলে আমরা কত সুন্দর ধূপের গন্ধ পাই, সে ঘ্রাণগুলো গ্রহণ করা উচিত। 20 নাম্বার ভগবানের শ্রীমূর্তি স্পর্শ করা। এই দেখে যে কোনো লোক কিন্তু ভগবানের শ্রীমূর্তি স্পর্শ করতে পারে না, যারা এটা যোগ্য, অর্থাৎ যারা পুরোহিত, যারা পূজারী, তারাই এটা যোগ্য। কিছু যোগ্যতা সম্পন্ন গুণ হতে হবে, তবে আপনি বিগ্রহকে স্পর্শ করতে পারবেন। 21 নাম্বার ভক্তি ভরে ভগবানের শ্রীমূর্তি দর্শন করা। এবার আপনি ভগবানকে যখন দর্শন করবেন, আপনার দু চোখ ভরে ভক্তির ভাব যেন তখন উঠলে পড়ে। কোনো দিকে মনোনিবেশ না করে ভগবানের রূপের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা। 22 নাম্বার নির্দিষ্ট সময়ে ভগবানের আরতি করা। ভগবানের আরতি করা। আপনারা এটা সবাই বুঝতে পাচ্ছেন। 23 নাম্বার শ্রীমদ্ ভাগবত গীতা আদি শাস্ত্রগ্রন্থ থেকে শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি শ্রবণ করা। তো আমরা দেখি না সকালবেলা খুব সুন্দর মন্দিরে হয় কি কথা, শ্রীমদ্ ভাগবতম কথা হয় না? তো সেইগুলো যখন হবে, কি সন্ধ্যেবেলা হলো কথা, আমাদের উচিত খুব সুন্দরভাবে সেগুলো শ্রবণ করা। এটা প্রতিদিন হয় না, এখানে গীতাটা এখন এভরিডে হয়। ঠিক। তারপর ভগবানের কৃপা ভিক্ষা করে তার কাছে প্রার্থনা করা। এবার আপনি ভগবানের কাছে কৃপা ভিক্ষা করতে পারেন। আমরা প্রতিদিন কত পাপ করছি, ভগবানের কাছে গিয়ে আপনার বলতে পারেন, ভগবান তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র নন্দন, আর আমি কে? আমি মহাপাপী, প্রতিনিয়ত পাপ করে চলেছি। কনফেস করবেন ভগবানের কাছে, আর ভগবানকে বলবেন আপনি আমায় শক্তি দিন যাতে করে আমি পাপ কার্য থেকে বিরত থেকে আপনার ভক্তি করে যেতে পারি। আর 4 নাম্বার কি বলবেন প্রার্থনা? যে কোনো জাগতিক বিষয় নয়, কোনো পারমার্থিক বিষয় ভগবানকে কাছে আপনি প্রার্থনা করতে পারেন যে হে ভগবান আপনি আমায় শক্তি দিন যাতে আমি খুব সুন্দর করে ভক্তি করতে পারি, প্রচার করতে পারি, গ্রন্থ বিতরণ করতে পারি, কিংবা আমি শাস্ত্র অধ্যয়ন করতে পারি,
আর শুধু অধ্যয়ন না, ওই শাস্ত্র অধ্যয়ন করে সেটা যেন আমি হৃদয়ঙ্গম করতে পারি, আপনি আমাকে সেই শক্তি দিন। এগুলো হচ্ছে ভগবানের কাছে চাইবার বিষয়। এবার স্মরণ অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা ইত্যাদি স্মরণ করা। হ্যাঁ, এবার আপনি স্মরণ করবেন না, আমরা দেখলাম শুনলাম, কিন্তু ভগবানকে স্মরণ করতে হবে, চিন্তা করতে। আমরা কি কথা শুনে এলাম, আজকে কি কীর্তন শুনলাম, আজকে ভাগবত ক্লাসে কি হয়েছিল, সেইগুলো যখন আপনি চিন্তা করবেন সেটা হচ্ছে স্মরণ। ধ্যান কত নাম্বার বলুন? 25 নম্বর 26। হ্যাঁ, নাম্বারগুলো বলে বলে বলবেন। 26 ধ্যান। ধ্যান অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা ইত্যাদি সুষ্ঠুভাবে চিন্তা করা। এই যে ধ্যান করা, কৃষ্ণকে ধ্যান করছেন, আমরা যখনই জপ করতে বসি, ধ্যান করতে বসি, আমাদের মনের কনসেন্ট্রেশনটা লুজ হয়ে যায় না, মাঝে মাঝে মনটা অন্যদিকে ধাবিত হয়, আবার টেনে আনতে হয়। সেই বলছে আমাদেরকে মাঝে মাঝে কৃষ্ণের কথা ধ্যান করতে হবে। তাহলে আমাদের কৃষ্ণের নাম, রূপ, লীলা এসব যখন চিন্তা করবেন তখন আমাদের চিন্তা করা উচিত। 27 নাম্বার, দাস্য ভাবযুক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবা করা। আমরা ভগবানের সেবা করব কিভাবে না, আমরা নিজে মনে মনে করব যে আমি হচ্ছি ভগবানের দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তারপরে কত নাম্বার? 28 সাক্ষ্য, অর্থাৎ শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস স্থাপন করা এবং শ্রীকৃষ্ণ আমার বন্ধু এই ধারণা পোষণ করা। এবার দেখুন, ভগবানের সঙ্গে আমরা যখন আদান প্রদান করি, আমাদের ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক আদান প্রদান করি 5টা রসে করেছিলাম, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আপনি যখন সখ্যভাবে করবেন আদান প্রদান, ভাববেন শ্রীকৃষ্ণই হচ্ছে আমার একমাত্র বন্ধু, তুমি ছাড়া বন্ধু আর কে আছে আমার। 29 নাম্বার, আত্মনিবেদন অর্থাৎ সমস্ত কর্ম শ্রীকৃষ্ণকে সমর্পণ করা। আত্মনিবেদন অর্থাৎ সমস্ত জিনিস, আপনার যা কিছু আছে তা আপনি কাকে নিবেদন করবেন? শ্রীকৃষ্ণকে। এটা হচ্ছে আত্মনিবেদন। এই প্রসঙ্গে আত্মনিবেদনের কার কথা আমাদের মনে আসে? বলি মহারাজের কথা। বলি মহারাজকে যখন বলেছিল যে 2 পাদ 3 পাদ জমি দিতে, 1 পাদে কি করলো? কোনটা নিয়ে নিল? প্রথম পা দিয়ে একদম যত ঊর্ধ্ব লোক ছিল সব কিছু, আর সেই যে পা তুললো আর সেই লোকে কি হয়ে গেল? ওই আবরণ ভেদ করে গঙ্গা বাহিত হলো। আরেকটা পা কোথায় করলো? অর্ধ লোকে, অর্থাৎ পাতালে সব দখল করলো, কিছুই নেই। তাহলে 3 নাম্বার পাটা কোথায় রাখবে? আরেকটা পা। তখন বলি মহারাজ নিজের মাথা পেতে দিল, এবং এটাই হচ্ছে আত্মসমর্পণের সব থেকে ভালো উদাহরণ। আমাদের যা কিছু আছে সব কিছু ভগবানের চরণে সমর্পণ করা। 30 নাম্বার, প্রিয়োপকরণ অর্থাৎ যে বস্তু সাধারণত লোকে উত্তম বলে এবং যা নিজের প্রিয়, সেই রকম বস্তু শ্রীকৃষ্ণকে নিবেদন করা। তাহলে আপনি যেটা ভালোবাসেন, সব থেকে ভালোবাসেন, যা খেতে ভালোবাসেন, যা পড়তে ভালোবাসেন, সেটা সবার আগে কৃষ্ণকে দেবেন। কৃষ্ণকে দিয়ে তারপর সেটা আপনি প্রসাদ রূপে পেতে পারেন। 31 নাম্বার, শ্রীকৃষ্ণের জন্য সব রকমের ঝুঁকি নিতে ও চেষ্টা করতে প্রস্তুত থাকা। হ্যাঁ, শ্রীকৃষ্ণের জন্য সব রকমের ঝুঁকি নিতে হবে। অর্থাৎ আপনি কৃষ্ণর সঙ্গে রিলেশন করেছেন, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধনপ্রাণ। অতএব আমার জীবন মরণ, স্থাবর অস্থাবর যা আছে আমি সব কিছু তোমাকে দিতে প্রস্তুত, এই রকম মনোভাব নিয়ে আমাদের চলতে হবে। 32 নাম্বার শ্লোক,
সর্ব অবস্থাতেই ভগবানের শরণাগত থাকা। আমরা সুখেও ভগবানকে ভুলে যাব না, দুঃখেও ভগবানকে ভুলে যাব না, সর্বাবস্থাতেই আমাদের ভগবানের শরণাগত হয়ে চলতে হবে। যে দুঃখে আমরা ভগবানকে দোষারোপ করব না, বরঞ্চ বলবো ভগবান হতে পারে আমি এত পাপী, এর থেকে আরো অনেক দুঃখ তুমি আমায় দিতে পারতে, কিন্তু তুমি আমাকে অল্পর উপর দিয়ে এই দুঃখ দিয়েছো। একবার প্রভুপাদ কিচেনে কান্না করতে করতে হাত কেটে ফেলেছিল, হাত কেটে ফেলে রক্ত ঝরছে, আর উনি বলছেন থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ কৃষ্ণা, থ্যাংক ইউ সো মাচ। পাশে মাতাজি বলল প্রভুপাদ আপনার হাত থেকে রক্ত পড়ছে আর আপনি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন থ্যাংক ইউ কৃষ্ণা, থ্যাংক ইউ কৃষ্ণা, কেন? বলছে দেখুন এটা তো আমার সামান্য রক্ত ঝরেছে হাত কেটে, আমার একটা বড় দুর্ঘটনা হতে পারত, বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত, এটা একটা সামান্যর উপর দিয়ে আমার কর্মফলটা বার করে দিল। এবার বলুন 32-33 শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসীর সেবা করা। তো আমরা সবাই তুলসীর সেবা করছি, তুলসীকে জল দান করছি, এটা বৈশাখ মাস আরো সুন্দর করে করছি। তো আমাদের সবার উচিত তুলসীকে, কৃষ্ণের প্রেয়সী তুলসীকে সেবা করা। 34 নম্বর, নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ শ্রবণ করা। হ্যাঁ, তো আমাদের খুব সুন্দরভাবে প্রত্যেক দিন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করা উচিত। 35 শ্রীকৃষ্ণের প্রিয় মথুরা বা বৃন্দাবনের মতন দিব্য ধামে বাস করা। মথুরা বৃন্দাবনে বাস করলে আমাদের একটা তার ফল মেলে, তাই এখানে আমাদেরকে সাজেস্ট করছে যেন আমরা মথুরা বৃন্দাবনের মতো দিব্য ধামে বাস করতে পারি। 36 নম্বর, শ্রীকৃষ্ণের ভক্তদের সেবা করা। হ্যাঁ, ভক্ত বৎসল শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ বলছে তুমি আমাকে পুজো করছো, কিন্তু তুমি যদি আমার ভক্তের পুজো করো তাহলে আমি আরো বেশি খুশি হব। আপনাদের এটা বলেছিলাম না যে একটা শ্রীকৃষ্ণের ভক্ত প্রতিদিন কৃষ্ণকে খুব নিষ্ঠা করে পুজো করত, আর একদিন তার শিষ্য এসে ছিল তার কাছে, আর সেও কৃষ্ণকে পুজো করলো। তখন বলল যে আপনি তো পূজারী, আপনি তো এত সুন্দর ভগবানের কাছে ভগবানের সেবা করছেন, জিজ্ঞাসা করবেন তো আমি কবে ভগবত ধামে যেতে পারবো? তখন পূজারী জিজ্ঞাসা করছে ভগবানকে যে আমার এই শিষ্য কবে ভগবত ধামে যাবে? বলে ও এই জন্মেই যেতে পারবে, ওকে আর দ্বিতীয় জন্মে। তখন ভাবলাম আমার নিজের কথাটা তো জিজ্ঞাসা করলেন না, চল নিজের কথাটা জিজ্ঞাসা করি। তখন বললো আচ্ছা আমি কবে যাব? বলো তোমার এখন যেতে দেরি আছে। তো বললো ভগবান আমি আপনার সেবা করছি এত সুন্দর নিয়ম কতে, আমার যেতে দেরি আছে, আর ওই যে আমার শিষ্য সে আমার খুবই নিষ্ঠা সহকারে যত্ন করে সেবা করে, সে চলে যাবে আগে? বললে হ্যাঁ, যারা আমার পুজো করে আমি তাদের প্রতি যত না খুশি, যারা আমার ভক্তকে সেবা করছে তাদের প্রতি আমি বেশি প্রসন্ন, তাই তোমার ওই শিষ্য সর্বপ্রথম এই জন্মে ভগবত ধামে যাবে। আর কি বলছে প্রভু? শ্রীকৃষ্ণের ভক্তি সাধ্য অনুসারে ভগবানের সেবা সূচক মহোৎসব অনুষ্ঠান করা। কত নাম্বার? 37 সাধ্য অনুসারে ভগবানের সেবা সূচক মহোৎসব অনুষ্ঠান করা। আমরা মাঝে মাঝে মহোৎসব করি না? হ্যাঁ, জন্মাষ্টমী করি, তারপরে এই যে আমাদের পুরো কার্তিক মাস জুড়ে সবাই দীপ দেখায়, দীপদান, আরো কত কত মহোৎসব করি আমাদের অ্যাকর্ডিং টু আমাদের ক্যাপাবিলিটি, আমাদের সাধ্য অনুসারে আমরা করে থাকি। 38 নম্বর, বিশেষভাবে ঊর্জা ব্রত অর্থাৎ কার্তিক ব্রত পালন। এখনই বললাম ওটা। তো আমরা বিশেষ করে কার্তিক মাসটা যেন সবাই খুব সুন্দর করে এই ব্রতটা পালন করি। 38 নাম্বার, 39 জন্মযাত্রা, ভগবানের আবির্ভাব তিথি পালন এবং সেই তিথিতে উৎসব করা। এই যে জন্মাষ্টমীর কথা বললাম, হ্যাঁ, সেই আবির্ভাব তিথিতে আমরা উৎসব করা উচিত। 40 নাম্বার, শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের সেবায় শ্রদ্ধা এবং বিশেষভাবে রীতি প্রদর্শন করা। হ্যাঁ,
তো ভগবানকে সবসময় আমাদের শ্রদ্ধা আর প্রীতি সবসময় দেখানো উচিত। 41 রসিক ভক্তের সঙ্গে শ্রীমদ্ ভাগবতের অর্থ আস্বাদন অর্থাৎ প্রীতি সহকারে আলোচনা করা। এবার আপনি কি করলেন? প্রীতি সহকারে, দদাতি প্রতি গৃহ্ণাতি। হ্যাঁ, আপনি আপনার বন্ধুর সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করবেন, গ্রাম্য কথা নয়, এবং প্রীতি সহকারে কৃষ্ণ কথা আলোচনা করে নিজেদের মধ্যে সেই রস গ্রহণ, রসিক ভক্তের সঙ্গে সেই আনন্দটা আস্বাদন করবেন। 42 নম্বর শ্লোক। স্বজাতীয় ও উচ্চ অধিকার বিশিষ্ট স্নিগ্ধ সাধুর সঙ্গ করা। তা কার 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 সঙ্গ করবেন? স্বজাতীয়, আপনার বৈষ্ণব যারা আছে তাদের সঙ্গে। আপনি যদি ভক্ত হয়ে অভক্তের সঙ্গে এইসব আলোচনা করেন তাদের ভালো লাগতে নাও পারে। তাই স্বজাতীয় কিংবা উচ্চ অধিকার বিশিষ্ট স্নিগ্ধ সাধুর সঙ্গ করা। 43 শ্রীহরি নাম সংকীর্তন। হরে কৃষ্ণ। হ্যাঁ, বিশিষ্ট স্নিগ্ধ সাধু কি আর কি কি অর্থ? বিশিষ্ট স্নিগ্ধ সাধু কাকে বলছে? বলছে হরে কৃষ্ণ মহামন্ত্র কাকে আমরা বৈষ্ণব বলবো না? যাকে দেখে এখন আমাদের কলকাতায় কি এসছে, কাকে নিয়ে আমাদের এত আলোড়ন হচ্ছে? রাধানাথ সাধুগুরু মহারাজ। যাকে দেখে শ্রদ্ধায় আপনার নিজের থেকেই মস্তক নত হবে, যাকে দেখে আপনার মুখে শ্রীকৃষ্ণ বেরিয়ে, হরে কৃষ্ণ বেরিয়ে আসবে, তিনি হচ্ছেন যথার্থ কি? এই যে দুটো উপমা আছে, বিশিষ্ট স্নিগ্ধ সাধু, এনাদের সঙ্গে আমরা সবাই যাচ্ছি না ওনার কথা শুনতে রবিবার, তো এদের সঙ্গ করা উচিত। 43 শ্রীহরির নাম সংকীর্তন করা। আর আমাদের সব সময় ভগবানের নাম সংকীর্তন একাকী এবং গ্রুপে করা উচিত। আর 44 হচ্ছে আমাদের সর্বশেষ মথুরা ধামে, তার উপর কিন্তু বারবার ট্রাস দিয়েছে, আমাদের বাস করা। এই যে হ্যাঁ কিছু বলছিলেন, এই হ্যাঁ মথুরা, যেখানে মথুরা কেন বেশ আমি পড়িয়েছিলাম না উপদেশামৃততে, মথুরায় কি হয়েছিল? মথুরায় ভগবান জন্মগ্রহণ করেছিল, তাই আমাদের মথুরায় বাস করা উচিত। বললাম না, বৈকুণ্ঠ থেকেও মথুরা হচ্ছে বেশ, শাস্ত্রেতে বলছে সেখানে আমাদের বসবাস করা উচিত। এই যে আপনারা এত শ্লোক পড়লেন, 64টা অঙ্গ আমি আলোচনা করলাম। এই 64টা অঙ্কের মাঝ থেকে 5টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, একদম মোটা মোটা করে আপনারা আন্ডারলাইন করে মুখস্থ করে ফেলুন। 1 নাম্বার কি? তুলসীতে জল সেচন, আপনারা পড়লেন এখনই। 2 নাম্বার কি? ভাগবত শ্রবণ। 3 নাম্বার কি? ভক্ত সঙ্গ। 4 নাম্বার সংকীর্তন ও 5 নাম্বার হচ্ছে মথুরা বাস। এই 5টা অঙ্গ অবশ্যই মুখস্থ করবেন সবাই। 1 নাম্বারটা কি? তুলসীতে জলদান অর্থাৎ জল সেচন। নাম্বার 2 শ্রীমদ্ ভাগবত শ্রবণ। নাম্বার 3 ভক্ত সঙ্গ। 4 নাম্বার সংকীর্তন। 5 নাম্বার মথুরা বাস। একদম ইম্পর্টেন্ট বলে লিখে রেখে দিন। এই যে আমরা 64টা অঙ্গ আলোচনা করলাম, এরপর আমাদেরকে রূপ গোস্বামী বলছেন যে এই যে 64টা অঙ্গ আমি মন গড়া বলিনি, কেন এরা ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে শাস্ত্রের প্রমাণ দিয়ে বোঝাবো যে এই 64টা অঙ্গ সত্যি ভক্তি জীবনে খুব প্রয়োজন। কি সেই যুক্তিগুলো এক এক করে বলছি, শ্রবণ করুন। শ্রীগুরু চরণাশ্রয়। প্রথমটা কি ছিল মনে পড়ছে? 64টার মধ্যে প্রথমটা কি ছিল? শ্রীগুরু চরণাশ্রয়। এটা যে বলছে আমি মন গড়া বলিনি, আমি শাস্ত্র থেকে দিচ্ছি উদাহরণ। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে 11-3-21
ঋষি প্রবুদ্ধ মহারাজ নিমিকে বলেছেন, হে রাজন, নিশ্চিতভাবে জেনে রাখুন যে প্রকৃত জগতে সুখের লেশ মাত্র নেই। এই দুঃখ হচ্ছে কি? এই দুঃখময় স্থানে সুখের প্রীতিতে কেবল ভ্রম মাত্র। যে মানুষ যথার্থ সুখ লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী, তাকে অবশ্যই একজন সদ্গুরুর অন্বেষণ করতে হবে। কি বলছে? এই পৃথিবীটাতে কি নেই? সুখ নেই। গীতাও বলেছে যেটা হচ্ছে দুঃখালয়া অশাশ্বতম, এখানে সুখ নেই। যদি আপনি প্রকৃতপক্ষে সুখ পেতে চান, আপনাকে একজন সদ্গুরুর চরণাশ্রয় নিতে হবে। আর কি করতে হবে না, আপনার এই যে হৃদয়ের ভেতর ষড়রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলোকে সরাতে হবে। আর এই যে আপনি গুরু গ্রহণ করবেন, সেখান থেকে গুরু গ্রহণ করলে চলবে না। গুরু হওয়ার উপযুক্ত কে? আমরা উপদেশামৃতের 1 নম্বর শ্লোকে পড়েছিলাম, বাচ বেগ মনস ক্রোধ বেগ জিহ্বা বেগম উদরোপস্থ বেগম এতান বেগাঞ্জো বিষয়েত ধীর সর্বামপি মাম পৃথিবীং শশিষা। যিনি জিহ্বা, উপস্থ, উদর, ক্রোধ, মন ও বাক্য ইন্দ্রিয়ের এই 6টি বেগকে দমন করতে সমর্থ, তিনি হচ্ছেন যথার্থ গুরু, এবং তিনি সমস্ত পৃথিবী জুড়ে শিষ্য গ্রহণ করতে পারেন। তাই এই ধরনের সদ্গুরুর পাদপদ্মের আশ্রয় গ্রহণ করা আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধনের প্রামাণিক পন্থা। অর্থাৎ সদ্গুরুর আশ্রয় লাভ করেছেন যে ভাগ্যবান, তিনি নিশ্চিতভাবে এই ভববন্ধন অর্থাৎ জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির চক্র থেকে নিষ্কৃতি লাভ করবেন। এবার আপনারা বলুন, 2 নম্বর অঙ্গ কি ছিল? সদ্গুরুর কাছে প্রথমটা হলো আপনি পদাশ্রয় অর্থাৎ চরণাশ্রয় গ্রহণ করলেন। 2 নম্বর হচ্ছে সদ্গুরুর কাছ থেকে আপনাকে দীক্ষা গ্রহণ করতে হবে। এটাও আবার বলেছে, আমি মন গড়া বলিনি, শাস্ত্রসম্মত। কি বলছে? ঋষি প্রবুদ্ধ মহারাজ নিমিকে আরো বলেন, হে রাজন, শিষ্য গুরুদেবকে কেবল গুরুদেব রূপেই স্বীকার করবে না, তাকে পরমেশ্বরের প্রতিনিধি পরমাত্মা রূপে দর্শন করা উচিত। অর্থাৎ শিষ্যের কর্তব্য হচ্ছে শ্রী গুরুদেবকে পরমেশ্বর ভগবান বলে মনে করা, কেননা তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের বাহ্য প্রকাশ। বলছে গুরু কেবল গুরু নয়, গুরু হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিনিধি। অর্থাৎ গুরুকে ভগবানের মতোই সেবা করা উচিত। আর কি বলছে? শিষ্যের কর্তব্য হচ্ছে শ্রী গুরু সন্তুষ্টি বিধানের জন্য সব সময় চেষ্টা করা, তাহলে তার পক্ষে দিব্য জ্ঞান লাভ করা অত্যন্ত সুলভ হবে। বেদে তা প্রমাণিত হয়েছে। শ্রীল রূপ গোস্বামী তা পুনরায় বিশ্লেষণ করলেন। গুরুদেব ও শ্রীকৃষ্ণ প্রতি যিনি অবিচলিতভাবে শ্রদ্ধা পরায়ণ, তার হৃদয়ের সমস্ত তত্ত্ব আপনা থেকেই স্ফুরিত হয়। আর আমরা শিক্ষাষ্টমে দেখেছি না, শিক্ষাষ্টম না, এটা হচ্ছে সকালবেলা আমরা বলি না, সাক্ষাৎ না সমস্ত শাস্ত্র। হ্যাঁ, গুরুদেব হচ্ছে দুর্বাষ্টমে দেখেছি, উক্তস্তথা বাতায়ে বসে। তাহলে আমরা ভগবান গুরুদেবই হচ্ছেন আমাদের সাক্ষাৎ ভগবান। যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু। ভগবান এবং দেবতা সবকিছু, সমস্ত দেবতা আমাদের শ্রী গুরুর অন্তরে থাকে। কি বলছে দেখুন, শিষ্যের কর্তব্য হচ্ছে, আচ্ছা শ্রী গুরুদেব ও শ্রীকৃষ্ণের প্রতি যিনি অবিচলিত ভাবে শ্রদ্ধা পরায়ণ, তার হৃদয়ের সমস্ত, আচ্ছা এটা তো আমি পড়লাম। আচ্ছা 3 নাম্বারটা কি ছিল?
প্রথমটা হলো ভগবান গুরুদেবের চরণাশ্রয়, 2 নাম্বার হলো দীক্ষা গ্রহণ, 3 নাম্বারটা কি? ভগবানের আদেশ, শ্রদ্ধা, সেবা। না এখানে একটা খুব ভালো উদাহরণ আমার মনে পড়লো, আপনাদের ভালো লাগবে। 2 নাম্বার বললাম দীক্ষা গ্রহণ। দেখুন ইস্কনে একটা ব্যাপার আছে, ইস্কনে শুধু আমার গুরু বললে আলাদা আলাদা গ্রুপ করা উচিত না। ইস্কন একটা এমন জায়গা যেখানে বিভিন্ন রকম গুরু আছে এবং সবাই ইকুয়ালি কোয়ালিফাইড এবং সবাই আপনাকে ভগবত ধামে নিয়ে যেতে পারবে। আমার গুরু করে ধরে রাখলে না হয়ে আমার গুরু আমার কাছে প্রিয়, কিন্তু আমরা অন্য গুরুরও সহায়তা নেব। আর ইস্কন একটা এমন প্রতিষ্ঠান যেখানে আমাদেরকে বিভিন্ন গুরুর সঙ্গে সংযোগ করিয়ে দেয়। উদাহরণটা বলছি, মনে করুন ছাদ থেকে একটা লোক পড়ে গেছে, একটা কুয়োয় লোক পড়ে গেছে, ঠিক আছে? এবার আপনি কুয়ো থেকে দড়ি ফেললেন যে লোকটা উঠবে, কি ছাদ থেকে দড়ি ফেললেন যে ছাদে লোকটা উঠবে, পড়ে গেছে ভাই কান বিষে, দড়ি ফেললেন। এবার দড়িটা আপনি টানছেন, সে দড়িটা আপনি টানছেন কিন্তু আপনি আরেকটা দড়ি আপনার সেফটির জন্য এই দূরে একটা কোনো পাইপের সাথে বেঁধে রেখেছেন। যদি আমি ফেলও করি লোকটা কিন্তু পড়ে যাবে না, কারণ আমি টানছি আর দড়ির আরেকটা আমি দূরে দরজার সাথে বা একটা এর সাথে আংটার সাথে বেঁধে রেখেছি, যাতে বাই চান্স আমার স্লিপ হলেও সে লোকটা কিন্তু পড়ে যাবে না। ঠিক তেমনি গুরুদেব আপনাকে কি করছে, এই জড় বন্ধন থেকে, জড় জগৎ থেকে তুলছে। গুরুদেব আপনাকে তুলছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম গুরুদেব আপনাকে ইস্কনে প্রভুপাদের সঙ্গে যুক্ত করে রেখেছে, যে প্রভুপাদের খুঁটিটা ধরিয়ে দিয়েছে, ওই খুঁটিতে আপনি বাঁধা আছেন আর গুরুদেবের খুঁটিটা বাঁধা আছে। বাই চান্স যদি গুরুদেবও কখনো স্লিপ হয়ে যায় তাহলে আপনি কিন্তু পড়ে যাবেন না, কারণ আপনার দড়ি আর একটা দড়ির প্রান্ত কিন্তু বাঁধা আছে প্রভুপাদের সাথে, বিভিন্ন রকম গুরুদেবের সাথে বাঁধা আছে। তাই দীক্ষা নিয়েছি আমরা যে গুরুদেবের কাছে, সেটা আমাদের নমস্য, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইস্কনে আমরা বিভিন্ন রকম গুরুবর্গের সাথে আমাদের যুক্ত করে দিয়েছি, বিভিন্ন রকম গুরুবর্গ, এবং আমাদের সবার উপরে আমাদের শিক্ষাগুরু প্রভুপাদ, আমাদের তার চরণাশ্রয় হয়ে আমরা সকলে আছি। 3 নাম্বার, শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে গুরু সেবা। এটাও বলছে মন গড়া নয়। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে 17 অধ্যায় 27 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন, প্রিয় ভক্ত, শ্রী গুরুকে কেবল আমার প্রতিনিধি বলেই মনে করা উচিত না, পরন্তু তাকে আমার স্বরূপ বলে জানবে, কখনো তাকে অবজ্ঞা করবে না এবং তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করবে না। একজন সাধারণ মানুষের প্রতি মানুষের যেমন ঈর্ষাপরায়ণ হয়, গুরুদেবের প্রতি কখনো সেইভাবে ঈর্ষাপরায়ণ হওয়া উচিত না। গুরুতে সর্বদেবতার অধিষ্ঠান বলে জানবে এবং তাই গুরুদেবকে সেবা করার ফলে অন্য দেবতাদের সেবা করা হয়ে যায়। তা আমরা বিভিন্ন দেব দেবতার সেবা করি না। আমরা আমাদের শিক্ষা গুরুকে কখনো কখনো মনে হয় না এ তো আমাদেরই মতো একটা জন্য, এ তো আমার ওপর আজকে এতটা অন্যায় করলো, ওই মাতাজিকে বেশি প্রেফার করলো, আমাকে একটু কম করলো, ওকে কত বেশি ফেসিলিটি দিল, কই আমায় দিল না। মাঝে মাঝে আমাদের মনে এগুলো উদয় হয় না, বলছে এটা করা উচিত না। আমরা তাকে সাধারণভাবে মানুষ বলে মনে করছি এবং ঈর্ষান্বিত হচ্ছি। দেখেছো এই যে রাধানাথ স্বামী মহারাজ এসছে, কি সুন্দর কাছে কাছে ঘোরাঘুরি করছে, আমরা বেচারা কত দূর থেকে দেখছি। বলছে না, এই গুরুর কৃপা পেতে গেলে আপনাকে পাশে থাকতে হবে না, আপনি দূর থেকে যদি তার দর্শন করেন, এই দর্শনের মাধ্যমে এইসব সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাওয়াতে পারে।
আমাদের কখনো ভাবা উচিত না, আমাদের কখনো মনে ঈর্ষা করা উচিত না, ওই মাতাজিটা কি সৌভাগ্যবতী, ওই মাতাজিটা কি সুন্দর ওই মহারাজের কাছে গেল, কৃপা আশীর্বাদ নিল, আমার কপালই খারাপ, যেতেই পারলাম না, কাছে ঢুকতেই দিল না, কি করবো, চলে এলাম। আর ও দেখ কত ভাগ্যবতী। এই যে আমাদের মনে ঈর্ষা হয় না, এই ঈর্ষাটা আমাদের গুরুদের প্রতিও করা উচিত না, শিক্ষাগুরুকে নর্মাল মানুষও ভাবা উচিত না, কিন্তু আমরা কলিকালের মানুষ, আমরা এগুলো কখনো কখনো আমরা প্রতিনিয়ত পাপ কার্য করে চলেছি, আমাদের মনে এগুলো উদয় হয়, তাই আমাদের সাবধান করার জন্য এইটা দিয়েছি। শ্রদ্ধা বিশ্বাস সহকারে গুরু সেবা, মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমরা শুধু নিজেদের মতো করে ভক্তি করলে চলবে না। আমি এত 64টা পড়েছি, এই দুটো খুব শক্ত, বাদ দিয়ে দে, কি বর্জন করে, এটা আমার দ্বারা হবে না বাবা, আমি যেগুলো সোজা সোজা সেগুলো করব, যেগুলো শক্ত দে, বাদ দিয়ে দে। বলছে না, মহাজনদেরকে আমাদের মন গড়া ভক্তি করলে চলবে না, আমাদের মহাজনকে অনুসরণ করতে হবে। এবার কারা মহাজন? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈশাসিক, বৈশাসিকটাকে বৈয়াসী হচ্ছে ব্যাসদেবের পুত্র সুখদেব, আর কে? বায়াম মানে আমরা, আমি মানে কে? স্বয়ং যমরাজ। তো আমাদের এই 12 জন মহাজনকে আমাদের ফলো করতে হবে। এই 12 জন মহাজনকে কে? স্বয়ম্ভু 1 নাম্বার মানে ব্রহ্মা, 2 নাম্বার নারদ, 3 নাম্বার শম্ভু দেবাদিদেব শিব, 4 নাম্বার কুমার অর্থাৎ চতুষ্কুমার। কে চতুষ্কুমার? সনন্ত, সনাতন আর তো এই 4 জনকে আমরা একসাথে বলি চতুষ্কুমার, আর এদেরকে আমাদেরকে ফলো করা উচিত। কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি মহারাজ আর সুখদেব এবং যমরাজ, এদেরকে আমাদেরকে অনুসন্ধান করতে হবে। আর এই যে শাস্ত্র নিয়ে অনেক তর্ক, এই শাস্ত্র কি কেমন ভাবে হলো? বলছে বেদ যদি কেউ না মানে তখন তাকে নাস্তিক বলা হয়। সাধারণত আমরা দুটো ভাগ করি, ভগবানকে যারা মানে তাদের বলি আস্তিক, ভগবানকে যারা মানে না তাদের বলি নাস্তিক। বুদ্ধদেব আমাদের এই বৈদিক কর্মকাণ্ডে আছে পশু বলির কথা, কিন্তু এই পশু বলি দিতে দিতে মানুষ এমন একটা পর্যায়ে চলে এসেছিল যে শুধুমাত্র পশু হত্যা করে যাচ্ছে। বেদে অনেক কিছু লেখা আছে, কিন্তু সেইগুলোকে না মেনে তারা কি করছে? বৈদিক মন্ত্রে, তখনকার দিনের ব্রাহ্মণেরা খুব সাত্ত্বিক ছিলেন, তারা মন্ত্র বলে এই বুড়ো যারা পশু তাদেরকে নবজীবন দেওয়ার জন্য বলে দিত, আর তারা মন্ত্র বলে তাদের যৌবন ফিরিয়ে দিত। কিন্তু এই সব কথা না মেনে শুধু একটা সময় আসলো যখন প্রচুর পরিমাণে বলি হতে লাগলো, পশু বলি। তাকে আটকাবার জন্য ভগবান স্বয়ং বুদ্ধ রূপে অবতার নিয়ে জন্মগ্রহণ করলেন। আর বুদ্ধ কি করলো? প্রথমেই বলে দিল আমি বেদ মানি না, কারণ বেদের মধ্যে লেখা আছে পশু বলির কথা। এবার সেটা অপপ্রয়োগ করছে, সেটা বলে না, প্রথমেই ওটাকে নাকচ করে দিল এবং খুব সুন্দরভাবে তিনি বুদ্ধং শরণং গচ্ছামি করে সমস্ত কি করলো? এই আমিষ আর নিরামিষ সব কিছু নিরামিষ করে এই পশু হত্যাটাকে বন্ধ করে দিল। এবার তারপরে বুদ্ধ যেহেতু বেদ মানে না, তাই যেন বুদ্ধকে বলা হয় নাস্তিক, যারা বেদ মানছে না। তার ওইটুকুই কাজ ছিল, বেদকে না মেনে এদেরকে ধর্মপথে নিয়ে আসবো। এরপরে শঙ্করাচার্য কি করলো? আবার সেখানে গিয়ে বেদকে নতুন রূপ দিল, আর সেই নতুন রূপে কি হলো? আবার সেখানে নতুন করে
আবার শাস্ত্রকে নতুন চোখে দেখা হলো, নতুন নিয়মে তাকে করা হলো। তাহলে কি বলছে যে এই যে পশু হত্যা, এই পশু হত্যাটাকে দমন করার জন্যে বুদ্ধদেব আবির্ভূত হয়েছিল। দেখুন, আপনার রোগ হয়েছে, আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনার তো এত এত মেডিকেল দোকান পড়ে রয়েছে, আপনি কি মেডিকেল দোকানের ওষুধ কিনে আপনার রোগ সারবে? না, আপনাকে রোগ সারাতে গেলে ডাইরেক্ট ওষুধ কিনে খেলে হবে না, আপনাকে কোনো ডাক্তারের কাছে যেতে হবে, তার প্রেসক্রিপশন নিয়ে কভার করে কোন ওষুধ খেতে বলেছে সেটা যখন আপনারা খাবেন তখনই আপনাদের রোগটা সারবে। তাই আমরা এখানে ভব রোগে সবাই আবদ্ধ। তাই এই ভব রোগটা সারাতে গেলে আমাদের কোথায় যেতে হবে? আমরা যদি মন গড়া ধর্ম করি, ধর্মের আশ্রয় নিয়ে ভক্তি করি, তাহলে আমাদের কি হবে না? মন গড়া ধর্ম দিয়ে ভক্তি হবে না। আমাদের কি করতে হবে? আমাদের একজন ডাক্তার, সুদক্ষ ডাক্তার, এই সুদক্ষ ডাক্তার কে? এনারা হচ্ছেন আমাদের গুরুবর্গ। তাদের আশ্রয়ে আমরা যখন যাব, তারা আমাদেরকে যেভাবে ভক্তি করতে শেখাবে, অর্থাৎ ভক্তির এই অঙ্গগুলো যেভাবে পালন করতে বলবে, আমরা ঠিক সেইভাবে যদি পালন করি, তাহলেই আমরা এই ভব রোগ থেকে মুক্তি পেয়ে জন্ম মৃত্যুর জরা ব্যাধির চক্রে থেকে আমরা বেরিয়ে ভগবদ্ধামে যেতে পারব। 5 নাম্বারটা হচ্ছে সব ধর্ম সম্বন্ধে জিজ্ঞাসা মানে কি? আগ্রহ। আপনার আগ্রহ হচ্ছে মূল বিষয়। নারদীয় পুরাণে বলা হয়েছে, কেউ যদি ভগবত ভক্তির সম্বন্ধে ঐকান্তিকভাবে আগ্রহী হয়, তাহলে অভিলষিত সব অর্থ অচিরেই সিদ্ধ হবে। তাহলে আপনাকে কি দেখাতে হবে? আগ্রহ। কোথায় আমি এটা পড়েছিলাম বলুন তো আপনারা? উপদেশামৃতমে কোন শ্লোকে পড়েছিলেন? ভগবানের সেবায় আগ্রহ দেখাতে হবে। কত নাম্বার শ্লোকে পড়েছিলেন উপদেশামৃতে? নিশ্চয়া ধৈর্যা তত্তৎ কর্ম প্রবর্তনা। তো আপনাদেরকে কি করতে হবে? ভগবানের ভক্তি করতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হবে, আগ্রহ দেখাতে হবে। নিশ্চয়া ধৈর্যা, আপনাকে তার প্রথম লাইনটা কি ছিল? সবাই শ্লোক পরীক্ষা দিয়ে দিয়েছেন, কি ছিল? উৎসাহ। এই যে উৎসাহ, এটা আপনাকে থাকতে হবে। উৎসাহ নিশ্চয়া ধৈর্যা তত্তৎ কর্ম প্রবর্তনা, এটা হচ্ছে আগ্রহ। যদি আপনার আগ্রহ থাকে, যদি আপনার উৎসাহ থাকে, তাহলে আপনি অবশ্যই সিদ্ধি লাভ করতে পারবেন। লাস্ট আজকে পড়াচ্ছি কৃষ্ণার্থে ভোগাদি ত্যাগ। পদ্মপুরাণে বলা হয়েছে, যে মানুষ প্রাকৃত ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ করে ভগবত ভক্তির পন্থা অঙ্গীকার করেছেন, তার জন্য বিষ্ণু লোকের সমস্ত ঐশ্বর্য প্রতীক্ষা করছে। আপনি কি করেছেন? ইন্দ্রিয় তৃপ্তি করছেন না, স্যাক্রিফাইস করেছেন। আপনি স্যাক্রিফাইস করেছেন ইন্দ্রিয় তৃপ্তি, তাই পরে আপনার জন্য কি আছে? ঢের সুখ আপনার জন্য প্রতীক্ষা করছে। আর বিষ্ণু লোকের সমস্ত ঐশ্বর্য হয় না অনেক সময় যে আপনি আমার কাছে এই যে 500 টাকা পাবেন, এই 500 টাকাটা যদি এখন আপনি না নেন, তাহলে আপনি পরে আপনাকে আমি 3 মাস পরে আমি একবারে আপনাকে সুদ সমেত ডবল পয়সা দিয়ে দেবো। তাহলে আপনি যদি এটা এখন ত্যাগ করেন, তাহলে সুদ সমেত ডবল পয়সা আপনাকে 1 বছর পরে দিয়ে দেবো। তো আপনাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। তো আমরা যখন ইন্দ্রিয় সংযমটা, লোভটা ত্যাগ করতে হবে। তো লোভটা যখন আমরা এখানে ত্যাগ করলাম, তাহলে আমরা ভবিষ্যতে আরো বেশি ফ্রুটফুল হব। তাই বলছি এখানে ইন্দ্রিয় সুখ আপনি পরিত্যাগ করলেন, কিন্তু পরিণামে আপনার ভগবান ধামে গিয়ে
কি করবে, এর থেকে প্রচুর 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 আনন্দ সুখ ভগবান শ্রীকৃষ্ণের চরণের সেবা করে আপনি ওই আনন্দ উপভোগ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানেই রইল আজ অমৃত লহরী, দুহাত তুলিয়া বলো হরি হরি। হরে কৃষ্ণ।